নমস্কার। শুরু করছি কমল কুমার মজুমদারের উপন্যাস অন্তর্জলি যাত্রার পঞ্চম পর্ব। যশোবতী ইদানিং একটি দীর্ঘশ্বাস ত্যাগ করত আত্মকেন্দ্রিক এবং নিমেষেই সহজ এবং অতি দ্রুত আপনার অঙ্গাভরণ সংযত বিন্যস্ত করিয়া যেন বা দৌড়াইয়া স্বামীর নিকট প্রত্যাবর্তন করিলেন। অর্ধ আস্বাদিত আলিঙ্গন, চান্দোয়ার ছোট অন্ধকারে যাহা তিনি রাখিয়া সম্মুখ সমরে নামিয়াছিলেন তাহা সন্ধান করিতে এখন প্রয়াসী। বৃদ্ধ সীতারাম তখনও কাঁদিতেছিলেন। ধীর বিলম্বিত লয়ে ক্রন্দনের ধারা শূন্যতায় ওঠে নামে। যশোবতীর কেমন যেমন ভাবান্তর দেখা দিল। অবশ্য তাহা কয়েক মুহূর্তের জন্য, যদিও তিনি স্বামীর নিকটেই, তথাপি আর্তত্রাস আবিষ্ট ররুদ্যমান বৃদ্ধের সযত্নে চক্ষু মুছাইবার মতো স্নেহ তাহার মধ্য হইতে অন্তর্হিত। ভূতগ্রস্তের ন্যায় তিনি বসিয়া আছেন। কৃষ্ণপক্ষের শশীকলা যেরূপ ক্রমশ ক্ষীণা, তেমনি তিনি যশোবতী। অঘোরচারী ঈপ্সিত অমাবস্যা তাহার ধমনীতে রক্তে পরিপ্লাবিত। কিছুকাল পূর্বের কথা, তামসিক চণ্ডালের রাজসিক কণ্ঠে সত্ত্বগুণদীপ্ত বাক্যালাপ সম্ভবত তাহাকে তাহার দেহ হইতে উচ্ছেদ করিয়াছিল। অবশ্য সত্যই অমৃতবারী সেচন করে নাই। কখনো কখনো তাহার পলাতক মন দেহের সহিত সহজ বন্ধন লাভকালে তথা দেহের সহিত মন সংযুক্ত হইবার কালে দেহ ওতপ্রোতভাবে দুলিয়াছিল। যশোবতী আপনার ললাটে এ সময় দক্ষিণ হস্ত প্রদান করিয়াছিলেন। তাহা কি করাঘাত সূত্রে অথবা সেদ মুছিবার কারণে তাহা জানিবার উপায় নাই, কেননা উহাতে কোনো চিত্র সংজ্ঞা ছিল না। আর যে এই ক্ষণেই তিনি মানস চক্ষে অবলোকন করেন, কাহারা যেমতবা এক মধুর গীত গাহিতে গাহিতে আসিতেছে। ইহাদের সেদ নাই, ইহারা ক্লান্ত নহে। যে গীতের মধ্যে আশা, যে আশার মধ্যে গোলাপের গন্ধ, যে গোলাপ গন্ধের মধ্যে বাল্যকাল, যে বাল্যকালের মধ্যে নিরীহতা, কাহার অন্তরিক্ষ আলেখ্য বহনে গর্বিত। এই দৃশ্যকাব্য তিনি যেন পান করিতেছিলেন। কিছুকাল এইভাবে অতিবাহিত, পরে আপনার দেহভার অনুভব হয়। চণ্ডালের সহিত সাক্ষাৎকার অতীব আশ্চর্য। শরীর তদবধি সন্তুপ্ত। তিনি জল লইয়া চক্ষু কর্ণে এবং আপনার পদযুগের বৃদ্ধা অঙ্গুষ্ঠার উপর দিয়া অতি বিস্ময়কর কথা যে তিনি আপনার বিকলাঙ্গ ছায়ার উপর জল সিঞ্চিত করিয়া এখন আলগোছে কিঞ্চিৎ পান করিলেন। শীতল জলের স্পর্শে বুঝিয়াছিলেন মস্তক শির ঘূর্ণনে উপদ্রুত। যদিচ শির ঘূর্ণন এখনো প্রশমিত হয় নাই, তথাপি তদবস্থায় আপনার চমৎকার সুডৌল মৃণাল ভুজ দ্বারা জন্মান্তরের স্বামীকণ্ঠ মহতি গভীর হৃদয়ে আলিঙ্গন করিয়াছিলেন। সপ্তর্ষিমণ্ডলের অনতিপূর্বে চন্দ্র প্রতিভাত। অলৌকিক দম্পতি ঘুমে নিশ্চিহ্ন। খুব ধীরে শয্যার খর বায়ু সঞ্চালিত। ইহা শ্মশান ভূমি। এখানে ঘুমন্তরা আনিত হয়। এখানেও ঘুম আসে। দুজনেই স্বামী এবং স্ত্রী ঘুমে দৃষ্টিরহিত। এক পার্শ্বে মৃতকল্প বৃদ্ধ, অন্য পার্শ্বে পরিশ্রান্ত যশোবতী ঘুম ঘোরে অনেকখানি শয্যাচ্যুত হইয়া বাহিরে হিমক্লিষ্ট ভূমির উপরে আসিয়া পড়িয়াছিলেন। দেহ ত্রিভঙ্গ, কুণ্ডলীকৃত নহে, কর্কশ ধ্বনি ব্যক্ত এবং তাহার অর্ধ উন্মুক্ত মুখ বহিয়া লালা নিঃসৃতবান। এমতো অবস্থায় তাহার নিঃশ্বাস আলোড়িত বক্ষের উপর একটি ছায়া পড়িল। ভাবের ঘরের চোর, এই উক্তিও শোনা গেল। হঠাৎ ছায়া উধাও, কেননা যাহার ছায়া সে কিঞ্চিৎ দূরে সরিয়া যায়। এ ছায়া চণ্ডালের। চণ্ডাল এখনো সম্ভবত নিশ্চেষ্ট হয় নাই। ধৃষ্টতা এখনো প্রধূমিত হইতেছিল। বৈজুনাথের সহসা অপসারণের কারণ
এই যে সে এক অদ্ভুত কিছু এই সান্নিধ্যের মধ্যে দেখে। একদা যশোবতীর বিবাহের পূর্বে এক রাত্রে সে ভেরিপথ হইতে অন্তর্জলি সূত্রে আনিত সীতারামকে কেন্দ্র করিয়া কীর্তন পরিক্রমণ দেখিয়াছিল। চক্রাকারে ভ্রমণকে মাঝে মাঝে শ্মশানের চিতার আলোকছটা উল্লেখ করিতেছিল, আর কুয়াশাবৃত চন্দ্রালোকে যাহা প্রহেলিকা মন্দির গাত্রে রাসমণ্ডলের আলেখ্যর ন্যায় সমস্ত সংস্থান নেহাত সহজ হইলেও উহা অতিকায়, উহা ভয়প্রদ। সেই অনুভূতির কথা মনে করিয়া বৈজনাথ এখন শুষ্ক, দুর্বল। তাহার কেমন যেন মনে হইল সে কীর্তনের চক্রকে ভেদ করিয়া আসিয়াছে। সত্যই সে শঙ্কিত চিত্তে আপনার চারিপাশে লক্ষ্য করিল। সত্যই সেই রহস্যময় মস্তকাবৃত শীতকুণ্ঠিত লোকগুলি ভ্রাম্যমান কিনা। পুনরায় একই মনোভাবে ঘুমন্ত যুগলমূর্তি দর্শনে সে নিঃসন্দেহে হতজ্ঞান। সম্মুখে রাসমণ্ডলের প্রাণস্বরূপ কেন্দ্র, চারিভিতে আলোক উদ্ভাসিত, আর মধ্যে চাঁদোয়ার অন্ধকার, বৃদ্ধ আবছায়া, যশোবতী প্রতীয়মানা। বৈজনাথ সম্মুখ উপলব্ধি করে যে তাহার শক্তি অপহৃত হইয়াছে, ক্ষমতা বাষ্পময়, পদদয় রোগীর ন্যায় কম্পিত, কিন্তু তাহার পূর্ব মুহূর্তের চিন্তার আলোড়ন এখন ছিল। সে একদা শুনিল তাহার আপনার দেহ মধ্যে উন্মত্ত মাভৈ ধ্বনি। ক্রমাগত একই ধ্বনি শুনিতে শুনিতে তাহার চক্ষু সংকীর্ণ হইয়া ওঠে এবং স্বীয় মৃদুহাস্যে সমস্ত সকল বিড়ম্বনাকে উচ্ছেদ করত কহিল, আরে ভাবের ঘরের চোর কোনে বউ, এই তো দেমাক ঠিকারি চৈত্রের দুপুরের ক্ষেতের মতো পড়ে আছে। রহ রহ হে, মরণের ছাঁচে মিথ্যাবাদী আমি, সতী হব, লোকমান্যী হব, সতী রানী হে, আমি জাত চাঁড়াল, আকাশ বাতাস ভালোবাসি না, গঙ্গালয় ধুক ধুক করা নরদেহ বড় ভালোবাসি আমি। এ সকল কথা যখন সে বলে তখন তাহার ছায়া পুনরায় শ্রীঅঙ্গের উপর বিস্তৃত হয়। আমি বলার পরক্ষণেই তাহার ছায়া অদৃশ্য। বৈজনাথ চান্দুয়ার একপার্শ্বে এখন। খড় চরচর করিয়া উঠিল। বৃদ্ধ সীতারামকে আচম্বিতে দুই হাতে তুলিয়া দাঁড়াইবার কালে তাহার একটি হাত যশোবতীর কোমল অঙ্গ স্পর্শ হয়। এইভাবে বৃদ্ধকে নির্বোধের মতো তুলিয়া লওয়াতে চান্দুয়ায় বৃদ্ধ দেহটি আবৃত হইয়া পড়িয়া সাক্ষাৎ বিঘ্ন উৎপাদন করে। বেচারি অশীতিপর মরণমুখ বৃদ্ধের প্রাণান্ত আকুল দুঃখধ্বনি একবার মাত্র শ্রুত হয়, তাহার পর নির্বিকার। ইহাতে চণ্ডাল সত্যই বিমূঢ়, স্থির। সে যেন চণ্ডালককে জিজ্ঞাসা করিল, সে যেন শ্মশান ভূমিকে জিজ্ঞাসা করিল, সে যেন পারিপার্শ্বিক অন্ধকার সকলকে প্রশ্ন করিল, কি ব্যাপার? কিন্তু পরক্ষণেই সে কৃত নিশ্চয়, বদ্ধপরিকর। চাঁদোয়া আবৃত অবস্থায় বৃদ্ধকে দক্ষিণে কবু বামে আন্দোলিত করিল। দ্রুত কার্য সম্পাদন নিমিত্ত চণ্ডাল হিতাহিত কাণ্ডজ্ঞান রহিত। সীতারামের সূত্রবৎ দেহ এমত মনে হয় যেন জালে পড়িয়াছে। শত চেষ্টাতেও বৈজনাথ কোনো রূপে তাহাকে মুক্ত করিতে সমর্থ নহে। কখনো মহা আক্রোশে দাঁত দিয়া চাঁদোয়ার কাপড় ধরিল, কখনো বা চুপ, কখনো বা খুঁটিতে পদাঘাত করিল। পদাঘাত করিতেই হাঁড়ি কুঁড়ি লণ্ডভণ্ড ছত্রাকার বৈজনাথ দেহ লইয়া অন্তর্ধান করিল। এই শব্দে যশোবতীর ত্বক সূক্ষ্মতা জাগ্রত হইল সত্য, কিন্তু গভীর নিদ্রা ভঙ্গ হইল না। তিনি অভিভূত অবস্থায় গাত্রবস্ত্র আপনার শরীরে আচ্ছাদিত করিয়া পার্শ্ব পরিবর্তন করিলেন। নববধূর প্রাণ, জীবন অভিলাষী দুর্ধর্ষ চণ্ডাল আপনার কার্যসিদ্ধি নিমিত্ত দ্রুতগ হইল। সীতারামের পদদ্বয় এবং বাম হস্ত ভৌতিকভাবে আন্দোলিত। ঘর্মাক্ত চণ্ডাল দাঁত দিয়া
রজ্জুবন্ধন ছিন্ন করিয়া পলায়ন করিবার পূর্বে যশোবতীকে দেখিয়া লইবার ইচ্ছা করিল, কিন্তু তাহা সম্ভবপর হয় নাই, কারণ চাঁদোয়া ছিঁড়িয়া যবনিকা সৃষ্টি করিয়াছিল। অভাগিনী তখনও ঘুমে অচেতন। বৈজুনাথ বৃদ্ধকে লইয়া ক্ষিপ্র বেগে ক্রমশ ঢালু তীরে নামিয়া গেল। পরোপকারে দৃঢ় সংকল্প বৈজুনাথ বৃদ্ধকে লইয়া বিশেষ সন্তর্পণে গঙ্গায় পদক্ষেপ করিতে করিতে নামিতে লাগিল। তাহার কণ্ঠে বারবার ধ্বনিত হইল, পাপ আবার কি পাপ শালা, তুমি শালা যত নষ্টের গোড়া, হ্যাঁ দোষর লাও শালা বুড়ো। বলিতে বলিতে সে কিছুটা গঙ্গায় নামিল। একবার মুমূর্ষু দেহটি দক্ষিণে বামে আন্দোলিত করে, ইহার একটি পা গঙ্গা স্রোতে, অন্যদিকে হস্ত গঙ্গার জলস্পর্শ করিয়াছে। বৈজুনাথের উরু জলমগ্ন, সে পা টিপিয়া টিপিয়া অগ্রসর হইতেছিল। অচৈতন্য সীতারামের হস্ত সহসা যেন দৈব বলে মন্ত্র বলে বৈজুনাথকে হতচকিত করিয়া তাহার কণ্ঠ আবেষ্টন করিল। সে টলিয়া গেল। তাহার পর সম্বিত ফিরিয়া পাইয়া কহিল, ওরে শালা বিটলে দোসরখোর, বলিয়া আপনার চিবুক দ্বারা আঘাত করিল। দুই হস্ত প্রসারিত করিয়া দেহটি দূরে সরাইল, তথাপি বন্ধন মুক্ত হইল না। সে পদদ্বয় হইতে ডান হাতখানি সরাইয়া লইতে বৃদ্ধের দেহ জলে পড়িল, তথাপি আলিঙ্গন মুক্ত হইল না। পুনর্বার চেষ্টা করিল, তাহার পর আস্তে আস্তে কহিল, কিরে বাবা, আমার দোসর লিবি নাকি? সঙ্গে সঙ্গেই বৈজুনাথ ভীত। বৃদ্ধকে আর কোলে লওয়ার কথা তাহার স্মরণ হইল না। সে দুই হস্ত ছাড়িয়া পালাইবার চেষ্টা করিল। বৃদ্ধ তাহার কণ্ঠে জগদ্দল হইয়া আছে। সে যেমত ভাঁড়ে বাঁধা নিউলের দশাপ্রাপ্ত হইল। গঙ্গার জল চোখে মুখে দিল এবং সিক্ত বৃদ্ধকে কোনো ক্রমে তীরে লইয়া ওঠে। সীতারামকে মাটিতে রাখিতেই দ্বিখণ্ডিত লতার মতো বৈজুকণ্ঠলগ্ন হস্তদ্বয় খসিয়া পড়িল। বৈজুনাথ অবাক হইয়া তাহার হাতের দিকে তাকাইল। এখন তাহার সাহস ফিরিয়াছে। দৌড়াইয়া আপনার আড়ায় ঢুকিয়া মদ্যপান করিয়া কিছু রজ্জু ও ছোট একটি কলস হস্তে এখানে উপস্থিত হইল। বৃদ্ধের হাত দুটি একত্রিত করিয়া বাঁধিবার কালে বারবার সে পিছনে তাকাইয়াছিল। যশোবতীর হঠাৎ নিদ্রা ভঙ্গ হয়। উঠিয়াই তিনি কবরী রচনার জন্য বেণীতে হস্তদ্বয় প্রদান করিয়া পক্ষীর মতো মুখখানি ঘুরাইতেই ছিন্ন চাঁদোয়ার প্রতি লক্ষ্য পড়িল। হাই মুখে রহিয়া গেল। আর যে চাঁদোয়া কিছুমাত্র উত্তোলন করিতেই যখন দেখিলেন যে সেই প্রিয় বৃদ্ধ দেহটি নাই, তখন নির্বোধের মতো হস্ত দিয়া বিছানা অনুভব করিলেন। চাঁদোয়া পড়িল। তিনি তাহা ছিন্ন করিয়া যখন দেখিলেন কেহ নাই, তখন তাহার মস্তক শুষ্ক পাতার মতো কাঁপিল। বুড়ো বলিয়া তারস্বরে চিৎকার করিয়াই জিভ কাটিলেন। নিজের উন্মুক্ত মৎস্যচিহ্ন উরুদেশে আপনাকে উদ্বুদ্ধ করিবার নিমিত্ত চিমটি কাটিতে লাগিলেন। আর যে তৎকালে হৃতবৎসা গাভী যেমত চিৎকার করে, সেই রূপ তারস্বরে গগন বিদীর্ণ করিলেন। কর্তা! যশোবতী কোন দিকে খুঁজিবেন বিভ্রান্তভাবে দৌড়াইলেন। স্রোত পথ রোধ করে, অন্যদিকে নিঃসঙ্গ নৌকা, অন্যদিকে ভেরিপথের লতা পাতা আগাছা পথ রোধ করিল। তাহার পায়ে লতা জড়াইয়া গেল। তিনি বৈজুনাথের আড়ার দিকে গতি ফিরাইলেন। খানিক পথ আসতেই তিনি স্তম্ভিত, সাহসীন। দেখিলেন ব্যগ্র ব্যস্ত বৈজুনাথ স্বামীর হস্তে রজ্জু বাঁধিতেছে। কলসটি যেমন বা ভূতগ্রস্ত। কি যে করা উচিত তাহা তিনি ভাবিয়া পাইলেন না। আপনার তর্জনী গণ্ডদেশে স্থাপিত হইল। ভ্রুদয় সচাপ স্বর্যোচিত ধনুলতার মতো বক্র, নয়নযুগল স্ফীত। বৈজুনাথের দেহ চঞ্চল, সে ক্রমাগতই রোমাঞ্চিত, অথচ কোনো ক্রমেই তাহার আগমন উপলব্ধি করিতে পারে নাই। এ কারণে যে তাহার কণ্ঠ হইতে অনর্গল কটূক্তি আক্রোশ বাহির হইতেছিল,
যথা দোসর শালা। যন্ত্রচালিতের মতো দু এক পা অগ্রসর হইয়া যশোবতী অতর্কিতে দৌড়াইয়া গিয়া নিকটস্থ ভস্মপরিবৃত একখানি অর্ধদগ্ধ কাষ্ঠ হস্তে তুলিয়া লইয়া উন্মাদিনীর মতো ছুটিয়া আসিয়া বৈজুনাথকে আঘাত করিলেন। বৈজুনাথের পিঠ বাঁকিল, দড়ি সমেত হাত কিছু দূরে গেল। যশোবতী থামিলেন না। বৈজুনাথ কোন অঙ্গ দিয়া নিজেকে রক্ষা করিবে ভাবিয়া পাইতেছিল না। পশুর মতো চিৎকার করিতে করিতে ধরাশায়ী হইল। দেবী প্রতিমার ভঙ্গিতে দণ্ডায়মানা যশোবতী, হস্তে কাষ্ঠখণ্ড, পায়ে ছিন্নলতা চমকিত, ক্রোধে জ্ঞান রহিত। অপরিসীম ক্রোধ, দেহের মধ্যে শব্দ তরঙ্গ যেমত বা কম্পমান। সহসা তাহার কি এক রূপান্তর হয়, ক্রোধ হইতে কাম সংজ্ঞাত হইল। দিক সকল তমসাচ্ছন্ন। তিনি ইহেন ঘনঘটায় একাকিনী আপনার সুদীর্ঘ অন্তরিক্ষে প্রবেশ করিতে সাহসী হইলেন, আপনার আয়ত্তের বহির্ভূত হইলেন। পলাশের উষ্ণতা এখানে নিঃশেষিত বিকারগ্রস্ত হইবেক। বহুদা ধমনীর মধ্যে কখনো শুঙ্গ হাস্য খিলখিল করিয়া উঠিল, এখন স্ফীত হয়। সুন্দর সূক্ষ্ম ভঙ্গিমায় ঊর্ধ্বে চিত্ত শরীরে উঠিয়া সৌরজগতে পথ হারাইল। নির্বিকার সমাধি। অল্পকাল পরে ক্রমে বিস্ময় আসিল, তথাপি মনে হয় তিনি যেমত বা সনাত আছেন, এবং এরূপ অনুভবে লোকচক্ষুর সম্মুখে তিনি যেমন বা বিবশনা হইয়া গেলেন। বীরাবনত মুখে শঙ্কায় প্রমাদ গণিলেন, কেননা চতুষ্ষষ্টি প্রকার লক্ষণসমূহ দেখা দেয়। কেননা মৎস্যচিহ্ন উরুদে সিক্ত এবং আপন জিহ্বা দংশন করত দক্ষিণ পা বাম পদের পার্শ্বে স্থাপিত করিয়া কিয়ৎকাল নির্জীব অবস্থায় রহিলেন। তাহার পিছনে গঙ্গায়, কারণ সলিলে স্রোত ছিল। আহ রমণী, আহ আশ্চর্য যে তুমি দুটি অব্যক্তকে একই দেহে, যে দেহে সূক্ষ্মতা আলো পায়, ধারণ করো, এক হৃদয়ে অন্য জরায়ুতে। তুমি সেই লীলা সহচরী। এখন যশোবতী হস্তধৃত কাষ্ঠখণ্ড গঙ্গায় নিক্ষেপ করিলেন। কাষ্ঠের অন্তঃস্থিত অগ্নি সশব্দে নির্বাপিত হইল। ক্রমে তাহার জ্ঞানের সঞ্চার হয়। তরিতে নতজানু হইয়া বসিয়া দেখিলেন চণ্ডাল বৈজুনাথ শুইয়া পড়িয়া ছটফট করিতেছে। নিজের কাঁধের এক স্থানে বুলাইতে বুলাইতে বলিতেছে, তোমার তরে কোনে বউ। মাটি হইতে মুখ না তুলিয়ায় সে এই কথা বলিয়াছিল। যশোবতী ঘৃণায় মুখ ফিরাইয়া ক্রমে ক্রমে দেখিলেন বৃদ্ধের আপনার মস্তক অতিক্রম করিয়া হস্ত দুইখানি বিস্তৃত, দেহ যেন একটি রেখাবৎ, বসন সিক্ত। স্বামীর দূরদৃষ্ট দর্শনে পাগলিনীর মতো ছুটিতে যাইতে লজ্জিত হইয়া ক্ষণকাল দাঁড়াইলেন, পরক্ষণে চিৎকার করিয়া উঠিলেন। অসহায় ক্রন্দন রোলে ত্রিভুবন বিদীর্ণ হয়, পৃথিবী আরেকবার দুঃখময়ী হইল। বিদ্যুৎ বেগে স্বামীর নিকট গিয়া তাহার হস্ত নিজ বক্ষে ধারণ করিয়া রোদন করিতে লাগিলেন। কখনো কখনো ঠাকুর এই বাক্য শুধুমাত্র উচ্চারণ করিয়াছিলেন। কর্তা, কথা কও গো বলিয়া তিনি গঙ্গার বেলাতর চাপড়াইয়া কাঁদিতে লাগিলেন। সীতারাম এখন দেহমাত্র। যশোবতী কোনো রূপে তাহার ঊর্ধ্বাঙ্গ আপনার উরুর উপরে স্থাপন করিয়া অঞ্চল প্রান্ত দিয়া মুখ মুছাইতে মুছাইতে স্বরভঙ্গ কণ্ঠে নানা কথা বলিলেন। কর্তা, কোথা গেলে গো আমাকে ফেলে? মধ্যে মধ্যে কথা কও, কথা কও, এই অনুরোধ বাক্য পৃথিবীকে মায়া বশীভূত করে। কালক্রমে তাহার ধারণা জন্মিল ইনি বৃদ্ধ, প্রাণহীন নহেন, অচৈতন্য মাত্র, এবং এই বোধে তাহার সহজ জ্ঞান ফিরিয়া আসিল। মুহূর্তেই তিনি আপনার বস্ত্র দ্বারা গাত্র মুছাইয়া অনন্তর স্বামীদেহ যতনে তুলিবার জন্য আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন। পুনঃ পুনঃ বল সঞ্চয় হেতু গভীর নিঃশ্বাস লইলেন। আপনাকে প্রস্তুত করিবার নিমিত্ত জিহ্বা নোলকে ঠেকিল, তথাপি এ অধ্যাবসায় বিফল হয়। যশোবতী বিমূঢ় হইয়া গঙ্গার দিকে চাহিলেন।
এক্ষেত্রে কি করিবেন তাহা মনে আসিলেও তিনি সংকুচিত হইয়াছিলেন। তাহার পদনখগুলি চঞ্চল। বৈদ্যনাথের কাষ্ঠের আঘাতপ্রসূত জ্বালাভাব তখনও ছিল। ভাগ্যস্য কাষ্ঠের উপর ভস্য আবৃত এবং তাহার একটি স্থানেই অগ্নি প্রজ্বলিত থাকার ফলে বিশেষ কিছু আহত করিতে সক্ষম হয় নাই। তথাপি সে কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া স্খলিত পদে দম্পতির নিকট আসিয়া দাঁড়াইয়া কহিল, এ তোমার স্বামী? মুখমণ্ডল আন্দোলিত করিয়া যশোবতী কহিলেন, হ্যাঁ। বৈদ্যনাথ কহিল, সর গো। যশোবতী দৃঢ়তার সহিত আপন স্বামীকে আঁকড়াইয়া রহিলেন। লাও, সর কনে বউ, উঠো, দিয়ে আসি। এ অনুরোধে যখন যশোবতীর ভাবান্তর হইল না, তখন বৈদ্যনাথ ঝটিতি দেহটি তুলিয়া লইল। চণ্ডালের হস্তস্পর্শে ব্রাহ্মণকন্যা ক্ষিপ্র বেগে জাতিসম্ভ্রম রক্ষা মানসে সরিয়া গিয়াছিলেন। তিনি মাটি ছাড়িয়া সত্বর উঠিয়া স্বামীর জন্য পাগল হইয়া কাড়িয়া লইতে গেলেন। চণ্ডালের অঙ্গস্পর্শ হইবা মাত্র তিনি যখন ইতস্তত করিতেছিলেন, তখন চণ্ডাল সীতারামের মস্তক দ্বারা তাহাকে ঠেলা দিয়া সীতারামকে গালাগাল দিতে দিতে অগ্রসর হইল। বৈদ্যনাথ লম্বা লম্বা পায়ে চলিতেছে। তিনি আধো ছুটন্ত। স্বামীর মাথাটা ঝুলিয়া পড়িয়াছে দেখিয়া তিনি ব্যথিত হইয়া অনেক কথাই বলিতেছিলেন। কখনো বা মস্তকটি তুলিয়া ধরিবার ইচ্ছা ব্যগ্র হইয়াছিল। বৈদ্যনাথ সীতারামকে শোয়াইয়া দিয়া হাঁপ ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, লাও, ঘর করো। যশোবতী তাহার দিকে এখন কঠিনভাবে কটাক্ষপাত করিলেন, আর সে নির্বোধের মতো স্থান ত্যাগ করিতে উদ্যত হয়। চণ্ডাল বৈদ্যনাথ কিছুকাল সম্মুখে সংস্থানটির বিদ্যমান আলো অন্ধকারের উপর নিজের মুখখানি বুলাইয়া ফিরিয়া দাঁড়াইয়া আপনার স্তব্ধতাকে এই শ্মশানে শায়িত দেখিয়া একটি পা বাড়াইল। সে সম্বিত নিশ্চয়ই লাভ করে। তাহার পৃষ্ঠস্থিত আঘাতের চিহ্ন এহেন চণ্ডালকে যশোবতীর দৃষ্টি আকর্ষণ করিল। এ কারণে তদ্দর্শনেই তিনি এককালে ম্লান এবং গম্ভীর হইয়াছিলেন। বৈদ্যনাথ আপনার হৃতস্তব্ধতা আবার পাইয়া ঘুরিয়া তাহাকে তদবস্থায় দেখিয়া অবাক হয়। নিঃশ্বাস লইয়া কহিল, কনে বউ, বেগর বুঝ দিও না গো। বলিয়াই সে প্রস্থান করিল। যশোবতী তাহার বাক্যে কর্ণপাত করিলেন না, কেননা শ্মশান আর সবাসনে নাই, ইহা খাড়া। এ সত্য হইতে তিনি ধীর নিঃশ্বাস লইয়াছিলেন। নিজেই আপনার অশ্রুজলের উষ্ণতা অনুভব করত রোদন করিলেন। এমতো সময় দৃষ্টিপথের উপর দিয়া একটি শুষ্ক পত্র, শুষ্ক পত্রের মধ্যে যেমন অভিজ্ঞতা, অভিজ্ঞতার মধ্যে যেমন স্বীকারোক্তি, স্বীকারোক্তির মধ্যে যেমন বেদনা, বেদনার মধ্যে যেমন আলিঙ্গন, আলিঙ্গনের মধ্যে যেমন বুদবুদ, একটি শুষ্ক পত্র খড় 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 করিয়া চলিয়া গেল। তিনি স্বামীর দিকে চাহিলেন। বৃদ্ধকে সিক্ত দেখিয়া, কর্দমাক্ত দেখিয়া তাহার কর্তব্য বোধ আসিল। সুতরাং বৃদ্ধের নোংরা বস্ত্র, কারণ বৃদ্ধ অসংযত হন, খুলিয়া তাহার সর্বাঙ্গ সযত্নে সংস্কার করিয়া একটি অন্য কটে পরাইয়া দিলেন। তদনন্তর বস্ত্রধৌত করিবার জন্য মনস্থির করিতে প্রস্তুত হইলেন। ক্রমাগত স্রোতের দিকে চাহিয়া তাহার আপনাকে বড় সহায় সম্বলহীন, ফলত বড় আপনার বলিয়া বোধ হয়। কোনো কিছু স্মৃতি মনে উদয় হইল না। শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র অন্ধকার ছোটাছুটি করিতেছে। যিনি উপরে আছেন, মাটিতে আর আর যাহারা, সকলই এক্ষণে নামমাত্র বই, অন্য নহে। এক এক সময় আত্মনিগ্রহ করিতে বাসনা হইল, দংশন করিতে ইচ্ছা করিল। এ কারণ যে এই দুর্বৃত্তের অস্তিত্ব তাহাকে অধিকতর কাতর করিয়াছিল। স্বাভাবিক বিচার বুদ্ধি পর্যন্ত রহিত হইয়াছিল। এক্ষণে যে কি করা উচিত তাহা ভাবিয়া কিনারা করিতে পারিতেছিলেন না। অথচ সত্বর বস্ত্র ধৌত না করিলে সুচিতা রক্ষা হয় না।
স্বামীকে চক্ষের আড়াল করিতে তাহার কোনো ক্রমে সাহস হইতেছিল না। অনন্য উপায়ে তিনি স্বামীর কাপড়টি আলগোছে লইয়া নৌকার পাশে যে অল্প আড়াল ছিল সেখানে বসিয়া কাপড়টি কাচিলেন এবং এই কার্য সম্পাদনের মধ্যে বার উঠিয়া স্বামীকে দেখিয়াছিলেন। নিজের পট্টবস্ত্র অশুদ্ধ হওয়াতে ভালো মতো ভিজাইয়া তীরে উঠিয়া স্বামীর কাপড়টি নৌকায় মেলিয়া দিয়া দেখিলেন স্বামীর শয্যায় এবং কোথাও কেহ নাই। সত্তর জলের নিকটে আসিয়া গামছাখানি কোনো মতে অঙ্গাচ্ছাদন করিয়া আপনার কাপড়খানি কাচিয়া মেলিয়া দিয়া পুনর্বার গঙ্গার মাটি ভালোভাবে গাত্রমার্জনার পর স্নান সমাপন করত তীরে উঠিয়া আপনকার বক্ষ সংলগ্ন গামছা প্রান্ত খুলিয়া নিংড়াইতে লাগিলেন। এ সময় তাহার দেহ বক্র হয়। বৈজনাথ এই বস্ত্র সংস্কার দেখিল। স্নান লীলা দেখিতে দেখিতে সে উজ্জ্বল হইয়া গেল। ক্ষীণ মধ্যা অপূর্ব ললিত পদ বন্ধনে দেহ তাহাকে চণ্ডালকে যেন বা মনুষ্যচিত করিল। ভেরির পিছনে সে দণ্ডায়মান, একটি পা শীতকাতর কম্পিত, নিঃশ্বাসে সম্মুখের বৃক্ষপত্র সরিয়া যায় এবং এ কারণে চক্ষুর্দয়ের মধ্য দিয়া জিহ্বা বাহির হইয়া পড়িতেছিল। সে আর স্থির থাকিতে পারিল না, জন্তুর মতো সেই স্থান বাহিয়া উঠিবার চেষ্টা করিল, মাটি ধসিল, পুনর্বার শক্তি সঞ্চয় করিয়া ভেরি পথে উঠিয়া দাঁড়াইয়া আপনার গতি সংযত করিতে না পারিয়া এই পার্শ্বের কলমকাটা পথ বাহিয়া মাভৈ গর্জন করিতে করিতে নামিয়া আসিয়া গঙ্গার তীরে কর্দমের উপর পড়িয়া গেল। তাহার সম্মুখের হস্ত দুইখানি কর্দমে সে পশুর মতো তাহার যশোবতীর দিকে চাহিয়া স্থির। যশোবতী এখন বিমূঢ়, সমস্ত দেহ যেন তাহার বক্ষে আশ্রয় করিয়াছে। দুই হস্ত সেখানে স্থাপন করত লজ্জায়, শঙ্কায়, ত্রাসে সংকুচিত হইয়া দাঁড়াইয়াছিলেন। এবং প্রকার অঘটনের জন্য প্রস্তুত ছিলেন না। বৈজনাথ কাদা ভাঙিয়া পশুর মতোই থপথপ করিয়া আসিতেছে। লোল জিহ্বায় জোনাকির আলো। ভূততাড়িতের মতো তিনি পলাইতে উদ্যতা হইলেন। বৈজনাথ উঠিয়া এক লম্ফে আসিয়া তাহার গামছা প্রান্ত আকর্ষণ করিল। তিনি অনিচ্ছা সত্ত্বে ঘুরিয়া গেলেন। সে অতর্কিতে তাহার একটি হাত ধরিল এবং নিজের হস্তের গামছা মাটিতে ফেলিয়া একটি লাথি মারিয়া, কেননা এ নিজ কার্যে সম্ভবত বসুন্ধরা বাধা দান করিয়াছিলেন, ইহার পরক্ষণেই যশোবতীর সুন্দর রূপলেখা নশ্বর দেহখানি দুই হস্তে তুলিয়া ধরিল। যশোবতী প্রথমত আপনকার বিবস্ত্র অবস্থার নিমিত্ত, দ্বিতীয়ত যে তাহার দেহ পরপুরুষের বন্ধনে উপলব্ধি করিয়া এককালে লজ্জায়, ক্ষোভে, নিশ্চয় দুঃখে, নিশ্চিত ব্যথায়, কাতরতায় নির্বাপিত, বিন্দুমাত্র চেতনাহীন হইয়া গিয়াছিলেন। সহসা স্বীয় দেহের মধ্যে অসম্ভব বিস্ফোরণের শব্দ শুনিতে পাওয়া মাত্রই পলকেই এই দুর্যোগময়ী অজ্ঞানতা নিশ্চিহ্ন হয় এবং ক্রমে অধীরতায়, ক্রোধে, অপমানে মুখ দিয়া দেখিতে, কান দিয়া বলিতে, নাসিকা দ্বারা শুনিতে চাহিলেন। বৈজনাথ মুখখানি তুলিয়া মুখখানি এমতভাবে ঘুরাইল যেন সে আপনার দৃষ্টিপথকে পরিষ্কার করিয়া লইতেছে। যেহেতু তাহার ভ্রম হইয়াছিল মনে হয়, কেননা সে যশোবতীর অনাবৃত দেহে স্পষ্টতই শুভ্র সুদীর্ঘ উপবীত দেখিয়াছিল, যেমন পান্না ভৈরবীর অঙ্গে সে ইতপূর্বে দেখিয়াছে। ফলে সে বড় দ্বিধায় পড়িল। একদা আপন মনে প্রশ্ন করিল, এ কি কনে বউয়ের সাধনা? এবং এই প্রশ্নের কি যে উত্তর দিয়াছিল সেই জানে। তবে এ কথা সত্য যে তাহার মন পূর্ব হইতেই পৃথক হয়, কেননা সে বলিয়া চলিয়াছে, এখন তুমি সব ছাড়া কিছু নও। ইহার নীতি বিচারসম্মত উক্তিতে সে আপনাকেই সম্মোহিত করিবার অবশ্যই চেষ্টা করিতেছিল। যেরূপে কালিনী কন্যার সম্মুখে ভক্ত শূন্যতার মন্ত্র উচ্চারণ করে আপনার দেহস্থিত অস্থিমালা ঘুরায়, যশোবতী রাবণ কর্তৃক ধৃত সীতার মতোই আর্তনাদ করিয়া উঠিলেন এবং
যুগপৎ এই নিজ কুলোদ্ভবকে আঁচড়াইতে চেষ্টা এবং দংশন করিবার জন্য মরিয়া হইয়া উঠিলেন। প্রচণ্ড দুর্ধর্ষ বৈজনাথ ক্রমাগতই তাহাকে নিবৃত্ত করিতেছিল এবং এ সময় তিনি কর্তা কর্তা বলিয়া এত উচ্চই স্বরে ডাকিয়াছিলেন যে নিশাচর পক্ষীকুল ইহাতে বিমোহিত হয়। কোনে বউ সব হয়ে থাকো, মিছাই রাত কাটাও হে মিছাই, মা আমার কোম্পানি, তিনি বলেছে গো তোমার মরণ নাই, মেয়েদের মরণ নাই। কর্তা কর্তা অখণ্ড তোমার কর্তা, তুমি মরবে কেনে গো, আমি আছি বাঁচাবো, এমন ঠাঁই ছেড়ে আসবো তোমাকে ফর্সা হবে, তেনা নাই আসতে লারবে, তুমি ইহকাল পাবে। সে ইহার পর অনেক কিছু বলিতে চাহিল, কিন্তু পৃথিবী তাহার কাছে অতীব ডাগর ঢবকা দশাশয়ী মনোরম, ছোট করিয়া কিছু বলিতেও পারিল না। চাঁড়াল চণ্ডাল তোমার ভালো, আমার আবার ভালো, কি বললিস গো কোনে বউ, চুপ চুপ, আমার ঘরণী হাসবে বটে। চণ্ডাল আমি যদি বামুনের মেয়ে, আমার যেন সতীদাহ হয়, ভাবের ঘরে চুরি ভালো লয় গো। চণ্ডাল আমি অভিশাপে। এই কথায় সে বৈজনাথ উল্লসিত হইয়া চৌকিদারের মতো হই দিয়া কহিল, গল্প জানো গো, অভিশাপ লাগবে না, দেহচিতায় মন যার পুরে, বলিয়াই হাসিল। দুঃখিনী যশোবতী কহিলেন, আমি জানি শয়তান বজ্জাত। বৈজনাথ থামিতে থামিতে থামিল। নরকের কীট হয়ে জন্মাবি খল। এবং প্রকার উক্তি বৈজনাথ এমনভাবে শুনিতে চেষ্টা করিল যেমন বা মনে হয় এ কথা অন্যত্র হইতে আসিতেছে। তোর মতলব আমি। যশোবতীর কণ্ঠ লজ্জায় ক্ষোভে রুদ্ধ হইল। বৈজনাথ ইহাতে অধার্মিক নিন্দনীয় ইঙ্গিত বুঝিল। তাহার ডাগর চক্ষুর্দয় রাগে বন্ধ হইল। যশোবতীর উক্তি যেন বা তাহার চোখে পড়িয়াছে। সে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করিয়া মুখ দ্রুত সঞ্চালিত করত আপনাকে সুস্থির করিবার প্রয়াস পাইল। আর যে চকিতেই সে অস্ত্রঘাতপ্রাপ্ত সাপদের ন্যায় আকাশকে ফুঁড়িয়া ফুঁসিয়া গর্জিয়া উঠিয়াছিল। সেই হেতু যশোবতীর ক্রন্দন ক্ষণিকের জন্য থামিয়া যায় এবং সে বৈজনাথ আপনার দাঁতে দাঁতে ঘর্ষণ করত কহিল, কি বললিস গো কোনে বউ, তোমার মনে এই ছিল? হ্যাঁ, শ্মশান আমার ঘরণী, আমি তার শ্বশুর ঘর। ছি গো ছি, তুমি নারী কি পুরুষ তা আমি জানি না, ভেবেছিলুম তুমি পান্না ভৈরবীর মতো সাদা। বলিয়াই সে অত্যধিক ঘৃণ্য সামগ্রীর মতোই যশোবতীকে যেমতবা ছুঁড়িয়া ফেলিয়া দিল। যশোবতী নিশ্চয়ই আঘাতপ্রাপ্ত হইয়াছিলেন। কিছুকাল এলো এঁটেল বেলাতটে অদ্ভুতভাবে পড়িয়া রহিলেন। কেবল ক্রন্দনের হেতু তাহার সোহাগের শরীর উঠে নামে। এখন অপমান এবং ক্ষুব্ধ ধর্ম তাহার মনোযন্ত্রণার কারণ হইয়াছিল। অগণন সিক্ত কেশরাশি ঝটিতি মস্তক আন্দোলনে সরাইয়া একটি হাতের কনুয়ের উপর সমস্ত উত্তমাঙ্গের ভার ন্যস্ত করিয়া অন্য হাতের তর্জনী দ্বারা তাহাকে ইঙ্গিত করত শোকাভিভূত স্বরে কহিলেন, বদমাইশ শয়তান, আমার স্বামী অথর্ব, তাই তোর এত আস্পর্ধা। এইটুকুতেই বুঝা গেল যে তাহার স্বরভঙ্গ হইয়াছে। বৈজনাথ অন্যদিকে মুখ ফিরিয়া দাঁড়াইয়াছিল। সে শুধু কহিল, ছি গো ছি, এবং ইহার পর বারংবার শুনিল, আমার স্বামী অথর্ব ইত্যাকার কথা তাহাকে বড়ই ছোট করিয়াছিল এবং সে যথাযথ উত্তর মুখে আসিলেও বলিতে পারে নাই। পরক্ষণেই সে দ্রুত পদবিক্ষেপে ভাওলিয়া নৌকার কাছে আসিয়া খানিক দূরে শায়িত বৃদ্ধকে দেখিল। এখন সে একটি ডাল কুড়াইয়া যশোবতীর পত্তবস্ত্র, যাহা কিঞ্চিত মাত্র শুষ্ক হইয়াছে, তাহা কোনো উপায়ে ডাল দ্বারা তুলিয়া
কিছু দূর পর্যন্ত আসিয়া তদনন্তর নৌকাভিমুখে ঘুরিয়া দাঁড়াইয়া বেলাতটে এখনো ক্রন্দনরত যশোবতীর দিকে পিছু হাঁটিতে লাগিল। বেশ নিকটে পৌঁছাইয়া কোনরূপে পট্টবস্ত্র প্রদান করত কহিল, কাপড় কোনে বউ যেন শ্মশান আমার ঘরণী, আমি কিছু নই, কেউ নই, নই এর আমি কিছু। বস্ত্রখণ্ড যশোবতীর অনতি দূরে বজ্রাহত পক্ষীর মতো পড়িল। বিদ্যুৎ বেগে কাপড়খানি ধরিতে গিয়াই তিনি প্রায় উন্মাদের ন্যায় হইয়াছিলেন। দেহ পুরিতেছে, বস্ত্র দর্শনে লজ্জা বেশি করিয়া তাহাকে গ্রাস করিল। অপমান তাহাকে নিগৃহীত নিপীড়িত করে। মনে হইল বস্ত্র তাহার এই লজ্জাকে কোনো ক্ষেত্রেই ঢাকিতে সমর্থ হইবে না, এবং নিঃস্ব মুষ্টি আস্ফালন করিয়া আমি বলিয়াই তিনি মুচ্ছমান বিমূঢ়। সর্বসময় তাহার মনে হইতেছিল যেমতবা কোনো অমূল্য সম্পদ হারাইয়াছেন। ফলে আমি যদি সতী, একথা তাহার বাধিল। অশ্রুপ্লুত নয়নে স্পন্দিত ওষ্ঠে তিনি কহিলেন, তুই কৃমি, কীট হয়ে থাকবি। এ ভয়ঙ্কর অভিশাপ তাহার বক্ষ উদ্বেলিত স্বরকে আপ্লুত করিয়া উচ্চারিত হয়। মনুষ্য জনমে গড় করি, আমি আর চাই না কোনে বউ। কৃমি কীট কুকুর হওয়া ভালো গো। তাদের জাগা ঘরে চুরি নেই, যাতনাও দেয় না। হে মা, আমার কোম্পানি সামনে আছেন, তোমার সাপ যেন ফলে। এই সকল মনোভাব ব্যক্ত করিবার কালে বৈজনাথের হস্ত অঞ্জলিবদ্ধ ছিল, যে অঞ্জলির মধ্যে দক্ষতা ছিল না। এ কারণে যে তাহা করজোরে পরিণত হয় নাই, তথাপি তাহা দ্বিধা দমনা নয়। এখন সে আবার কহিল, লাও তোমার হইয়ে আঙ্গুল মটকালুম গো। 3 সত্য করে একলির পাপ, সত্য যুগ ঘুরে এলো। বড় বেগর বুঝলে হে। দেখতুম শয়তান, উনি যদি জোয়ান হতেন। বৈজনাথ এই বাক্যে খুব মজা পাইল। জিহ্বা দংশন করত কহিল, ই হায় হায় গো, কি পাপ! তখন আমি তোমার সামনে দাঁড়াবার ভরসা রাখতুম। কি বললিস গো কোনে বউ, তখন কুকুর বেড়ালের সঙ্গে গা চাটাচাটি করে মন্ডা খেতুমে। আমি জাত চারাল, ঘাট মানছি বলিয়া দীর্ঘশ্বাস ত্যাগ করিল। পৃথিবী শুদ্ধ হইল। যশোবতী রোদনে যেন কুল পাইতেছিলেন না। ফলে বৈজনাথ তাহার কণ্ঠ কিঞ্চিত উচ্চগ্রামে তুলিয়া বলিল, শ্মশান আমার ইহকাল, আমার মনে পুণ্য নাই, পাপও নাই। যদি থাকতো তুমি কাল হতে কোনে বউ। লাও, আমি দাঁড়াবো না, তোমারও সময় হয়ে এলো। কাল পূর্ণিমা, আমি যাব। লাশ যদি আসে তারাই দেখবে, তুমি পূর্বে, আমি দেখতে। হ্যাঁ, যেন হে আমার মনে সুখের বাস। বলিয়া সে চলিয়া গেল। চন্দ্রালোক বর্ধিত হইল। যশোবতীর আপনকার ব্যথা ইন্দ্রিয় সমূহকে এরূপ জর্জরিত করিয়াছিল যে বৈজনাথের কোনো কথাই তাহার কর্ণে প্রবেশ করে নাই। তিনি নিজেকে একা পাইয়া অবুঝের মতো কাঁদিয়া উঠিলেন। বারংবার মিলন অভিলাষিনী নববধূ বলিলেন, আমার কেউ নেই গো, আমার কেউ নেই। ভেরির উপর হইতে বৈজনাথ দেখিল, দূরে স্রোতক্ষুব্ধ বেলাতটে একাকিনী যশোবতী। তিনি দণ্ডায়মানা, হস্তপরি মুখমণ্ডল ঢাকিয়া ক্রন্দনরত। একপার্শ্বে কেশদাম হাওয়ায় সর্পিল, নিম্নে জলোচ্ছ্বাস। এখন তিনি ঊর্ধ্বে মুখ তুলিয়া হস্তদ্বয় আশায় উত্তোলন করত ডাকিলেন, ভগবান ভগবান বলিয়া কাঁদিয়া উঠিলেন। একদা কাহাদের যেন বা সম্মুখের আকাশে দেখিলেন আরব্য রজনী সমূহ এখানেই স্বপ্ন কুড়ায়, আর কাহারা তাহাদের অনুনয় করে, আমাদের বিনিদ্র রজনীর 12 মাসা নিয়ে যাও। তিনি আরও দেখিলেন গোলাপের কেশরাশ্রিত পরাগ, যাহা ভ্রমরের অঙ্গীভূত হয়। ভ্রমর, তুমি বুদ্বুদের বাহন, দুঃখের বাহক। সে পরাগ শূন্যতার মোহিনী মায়াতে বিমোহিত হইয়া অচিরাৎ ভ্রমর অঙ্গচ্যুত খসিয়া পড়িয়া ইদানিং ওঠানামা করে।
এরূপ নানাবিধ দর্শনে তিনি ভীতা, আর্ত। কাক যেমন সূর্য দর্শনে ত্রাসিত হয়, কেননা সূর্য অন্ধকারকে নিশ্চিহ্ন করিয়াছেন। অন্ধকার কালো, যেহেতু সে কাকও কালো, তাই ভয়ার্ত, তেমনি সেরূপ ত্রস্ত শঙ্কিত হইলেন। তাহার ক্রন্দন উত্তরোত্তর বর্ধিত হইল। সে ক্রন্দন ধ্বনি পত্র মর্মরের সংঘাতে বর্ণ এবং বর্ণসমূহ স্রোতের সংঘর্ষে এবং শূন্যতার গভীরতা দ্বারা শব্দ ব্যঞ্জনা লাভে একটি পদবিন্যাস সৃষ্টি করিল। ভগবান তোমার চাতুর্য মেলাবিলাসী বালককে মোহিত করুক। আমি জানি জল বাষ্প হয়, আমি মধ্যপথে নিশ্চিহ্ন হয় না। আমি জানি বাষ্পবিন্দুকে সূর্যতেজ ধ্বংস করিতে সক্ষম হয় না। আমি জানি যখন তাহা মেঘতনু লাভ করে তখনই বিগলিত। এ চাতুর্য, এ বিভূতির জন্য আমার মন নাই, মোক্ষ নাই, কেননা আমিই বিভূতি, আমিই তোমার চাতুর্য, আমিই তোমার সুদীর্ঘ স্বাধীনতা। এ জীবনকে খেলা বলি, তুমি আমার স্বাধীনতা, আমি বন্ধুহীন, দীন, তুচ্ছ। ইদানিং তোমার ক্ষণিকত্ব বহনে আমি বড় ক্লান্ত। তিনি ঊর্ধ্বলোকে নির্ভীকভাবে অবলোকন করিলেন, যেখানে বিন্দুর অনিমার ক্রমাগত ওঠানামা। ইহার পর স্বামীর কাপড়খানি তুলিয়া স্খলিত পদে স্বামীর শয্যাপার্শ্বে আসিয়া কিঞ্চিৎ গঙ্গা জল আপনকার মস্তকে ছিটাইলেন। মানুষের কখনোই কেহ নাই এ কথা সত্য, নিকটে কেহ নাই এ কথা ভয়ঙ্কর সত্য। নিভৃত, গোপন, নিঃসঙ্গ, নির্জনতা লইয়া কতকাল কাটাইবে? বিরহ কবে অরুণোদয়ে দেখিবে? যে ভগবান আমার জন্য ক্ষুদ্র হইয়াছেন। বউ, কি গো বলিয়াই মনে পড়িল স্বামীর দুর্গতির কথা। তিনি ব্যাকুল হইয়া উঠিলেন, বারংবার বলিতে লাগিলেন, তুমি 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 কোথা? এই কাপড় কাচতে। যশোবতী কানের তুলা খুলিয়া বলিলেন, তোমার কাপড় কাচতে? কেন? যশোবতী আশ্চর্য হইলেন। বৃদ্ধের মুখ পানে চাহিয়া দেখিলেন, কহিলেন, তোমার কাপড় নোংরা হয়েছিল যে। কষ্ট, কষ্ট। না না। তাহাকে আশ্বস্ত করিতে চাহিলেন। হঠাৎ কিসের শব্দ হইল। তিনি দেহকে খানিক উঁচু করিয়া লইয়া চারিদিকে দেখিলেন। অনন্তর শুনিলেন ছাগলের স্বর। দেখিলেন বৈজুনাথের নৌকার ছইয়ের মতো আরাখানি, যাহা উল্টাইয়া পড়িয়া আছে, এবং অন্যদিকে ভেড়িপথের উপর দাঁড়াইয়া কে একজনা ছাগলটিকে টানিতেছে। সে নিশ্চয়ই সে, এবং সেইখানে একথা বুঝিলেন যে বৈজুনাথ সত্যই চলিয়া গেল। যশোবতী স্বামীর পাশ ঘেঁষিয়া বসিলেন। কিছু পূর্বে সংগ্রাম এবং ইদানিং ক্লান্তি অবর্ণনীয় নির্লিপ্ততার মধ্যে তাহাকে আনিতেছিল। বৈজুনাথের বিদায় গ্রহণ তাহাকে জাগ্রত করে। ক্রমে শৈত অনুভব এবং কিছু পরে শিবাধ্বনি এবং তদুত্তরে পেচকের পীড়াদায়ক খরস্বর তাহাকে একীভূত করিল। ক্রমে দিগমণ্ডলের বিনিষ্কম্প মৌনতা ত্রিতাপহারিণী বহমান গঙ্গাকে ভয়াল করিয়া তোলে। ইহাতে যশোবতী সত্যই আতঙ্কিত। অনন্য উপায়ে নির্জীব প্রাচীন স্বামীর দিকে ভরসা করিয়া তাকাইলেন। বক্ষে হস্ত স্থাপন করত ইষ্টদেবতা গোপীবল্লভকে স্মরণ করিতে বসিলেন। বারংবার চক্ষু খুলিয়া গেল। অর্ধসিক্ত বসনের হিম তাহাকে শিহরিত করিল। ওষ্ঠ দংশন করিয়া কি যেন ভাবিলেন। রাত্র গণনা করিলেন। জাতিটি লৌহ, ফলে স্বামীর শিয়রের তলে গুঁজিয়া নিজের হস্তমধ্যে অস্ত্রস্বরূপ কাজললতাটি লইলেন। চণ্ডাল নাই এ কথা ভাবিতেই একাকী এই শ্মশানে দংশনোন্মুখ বৃশ্চিকের মতোই যাহার বর্তমানতা, স্বামীকে লইয়া সমস্যা বিড়ম্বনায় সঙ্গীন অবস্থায় পড়িলেন। আর একবার চণ্ডালের আড়ার দিকে দৃষ্টিপাত করিলেন। বউ। স্বামীর ডাকে তাহার দেহ যেমতবা মোচড় দিয়া উঠিল। এই ডাকটিকে হস্ত দ্বারা ধরিতে চাহিলেন, কেননা মনে হয় এহেন দুর্বিপাকে তাহা ব্রহ্মাস্ত্রের মতোই কাজ দিবে, এবং এই ডাক শ্রবণ মাত্রই তিনি উত্তর করেন, এই যে গো, কেনে?
কিন্তু সীতারাম কোনোই সাড়া দিলেন না। নিশ্চয় তিনি ঘুমের মধ্য হইতে আপন পত্নীকে সম্বোধন করিয়াছিলেন। বৃদ্ধ ঘুমে অচৈতন্য, কারণ পরিশ্রান্ত। তাহার নিঃশ্বাসে বক্ষের ঘর ঘর ধ্বনি এই চক্ষুহীন নির্মম স্থানটিকে পুনঃ পুনঃ রক্তাক্ত, পাংশু, ফ্যাকাশে, সব অস্বাভাবিক, রুক্ষ, প্রেতাত্মক করিতেছিল। যশোবতী এই শ্মশান, যাহার পৈশাচিক রূপটি প্রত্যেক জিহ্বাকে নাবালক, প্রত্যেক দৃষ্টিপথে জ্যোতির্মণ্ডলের বীজ ছড়াইয়া দেয় এবং এখানকার কিঞ্চিনমাত্র শব্দে অন্য স্তব্ধতা থরহরি, এই সেই রমণী একদা যাহার মারাত্মক প্রলয়ঙ্করী শব্দে ত্রিভুবন মথিত হয়। তিনি আর্ত, তিনি আর সহ্য করিতে অক্ষম। পলাতক জন্তুর পদধ্বনি শ্রবণে কতবার চমকাইলেন। তিনি যেন প্রাণপণ মাটি আঁকড়াইয়া থাকিতে প্রস্তুত। আর সম্ভব হইল না। হিতাহিত বিবেচনা অদৃশ্য হইল। তিনি আপন স্বামীকে ছাড়িয়া দৌড়াইয়া ভেরি পথে উঠিলেন। মাঠে আবছায়া কুয়াশা, যে কোনো বস্তুতেই নীচ কুলোদ্ভব চণ্ডাল বিদ্যমান হইল। যশোবতী ছোট করিয়া হাঁক ছাড়িলেন। স্বর বক্র হইল। কণ্ঠ পরিষ্কার করিয়া চৌকিদারি কণ্ঠে হাঁকিলেন। এ এক অদ্ভুত স্থান হইতে তিনি আর এককে ডাকিতেছেন, যে মানুষ তাহার আসন্ন ভীতি হইতে রক্ষা করিবে। এ স্থান লতা, গুল্ম, তৃণ, বৃক্ষে আচ্ছন্ন, আর তিনি একটি বেশি প্রকাশ। এ ভাবনায় তাহার দেহ দুলিয়া উঠিল। তথাপি আত্মসম্বরণ করিলেন। অনেকবার এইরূপ করা হইল, কিন্তু প্রতিটি হাঁকি করুণ প্রতিধ্বনি হইয়া ফিরিয়া আসিল। মহা আক্ষেপে যশোবতী বৃক্ষ আঁচড়াইলেন এবং প্রত্যাবর্তনের উদ্যোগ করিবার কালে তাহার মনে হইল শেষবারের মতো ডাকিয়া চলিয়া যাইবেন। সুতরাং এইবার হাঁক দিলেন। তদুত্তরে নিকটস্থ বৃক্ষের পার্শ্ব হইতে ছাগ ধ্বনি আসিল। দুঃখিনী যশোবতী মহা উদ্বেগে যত্রতত্র দৃষ্টি সঞ্চালন করিলেন। আর আবার ছাগলের খেদ ধ্বনি শোনা গেল। যশোবতী বালিকাই বটে, তাহার মধ্যে ছাগটিকে আলিঙ্গনের বাসনা দেখা দেয়। আর যে পরক্ষণেই মনে হইল ছাগ আছে বলিয়াই যে চণ্ডাল আছে এমন নহে, এ বড় ন্যায়ের কথা। পলকেই সবিস্ময়ে শুনিলেন ছলাৎ করিয়া একটি শব্দ। ব্যগ্র নয়নে দেখিলেন একটি বাঁক লগ্ন কলস হইতে জলীয় কিছু পড়িল, যদিচ আধো আলো আধো অন্ধকার। ইহার পর প্রকৃতির রজগুণ রাশির তথা পাতা লতাগুল্মের ছায়া যাহার সর্বশরীরে, সশরীরে বাঁক কাঁধে বৈজুনাথকে দেখা গেল। যশোবতী প্রথমে সচকিত, কেননা ভয়; দ্বিতীয়ত লজ্জিতা, যেহেতু আত্মাভিমান। বৃক্ষের পিছনে মুখ লুকাইলেন। কোনে বউ? বৈজুনাথ কোনো ক্রমে উচ্চারণ করিল। অন্ধকার তাহার মুখমণ্ডলকে বৈচিত্র্য দান করত চলিয়া গেল, কেননা মলয় পবন ক্ষণিকের জন্য পত্ররাশিকে শতছিন্ন করে এহেন সময়ে সহসা আলো আসিল। যশোবতী আপনার মধ্যে পদ্মগন্ধ উপলব্ধি করিলেন। অল্পক্ষণ চুপ করিয়া থাকিয়া বৃক্ষগাত্রে নখরাঘাত করিতে করিতে বলিলেন, আরা ভেঙে দিলে যে? ইহা ব্যতীত তিনি কি আর প্রশ্ন করিতে পারেন? আরা ছাড়া কি আর ভাঙব হে? উঁচু যারা তারা উনুন ভেঙে চলে যায়, আমার উনুন চিতা, তাই আরা। তুমি আমার ডাকতে কেন এসেছো হে তা জানি বটে, বলবো? যশোবতী তাহার দিকে চাহিলেন। দেখিলেন পত্রগুল্মের ছায়াচিত্রিত একটি মানুষ। শ্মশানে একা বড় ডর না হে? সব না হলে শ্মশানে থাকে কে গো? শিব নিজে এখানে সব হয়ে থাকে, আমরা কোন ছাড়? এ বড় কঠিন ঠাই, দিনে রাতে দেখা নাই। ভয় কেনে গো? 3-20 তন্ত্র আর জন্মে করেছ, এখনো মায়া তাহলে? আমি কলসির ভার কমাবার জন্য একটু সেবা করেছিলুম, তাই। দেখা কোনে বউ, চণ্ডাল হয়ে জন্মেছি বলে আমি দোষ দিইনি, রাগ করিনি। আমি ধম্ম খোয়াইনি, লাথি ঝাঁটা খেয়ে আছি, কিন্তু তুমি। বলিতে বলিতে তাহার কণ্ঠে যেন বা পোকা ঢুকিল।
সে কিছুকাল চুপ করিয়া থাকিয়া বাঁক নামাইয়া সত্তর মদ্যপান করত দাঁড়াইয়া উঠিয়া কহিল, এক গল্প বলি হে। তোমার রং যেমন দুধে আলতায়, আমার রক্তে তেমন দুধে আলতায়। কেনে যে কোম্পানি উপরে সে আমার রক্তে দুধ দিয়েছে, যেমন তোমাদের বুকে দুধ দেয় গো, আমাদের রক্তে দুধ দেয় হে। চিতার আগুন আমার কিছুই চ্যামটে খয়রা করেনি হে, বড় কষ্ট হয় তাই। যা কিছু যেন বটে হে, শ্মশানি আমার আঠা, তোমার সাপ মনে লয়, আমার মনে ড্যাঙ্গা ডহর আছে, বীজ বৈখরি চায়, পাপ আছে। চণ্ডাল, আমি 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 তুমি কার আমি? তুমি তো এক প্রহরের শ্বাস টানা সব। কাল এতক্ষণ চাঁদ যখন লাল তখন লয়, আমি তাই কয়েছিলুম বটে, রক্ত আমার দুধে আলতায় গো। এখন না মরে আমার কি উপায় বলতে পারো? আমায় ফ্যান দেবার লোক কই? তোমার কেউ নেই, তোমাদের যাতে কুটুম, আমাদের কেউ থাকে না। বড় ডাগর জটাধারী কথা গো, গঙ্গার সামনে দাঁড়িয়ে বলতে পারো। তুমি ভুল বুঝলে হে, আমার স্বামী তো আছেন। যাকো কথা, তুমি আজ রাত্রে যেও না। বলিয়া চলিয়া গেলেন, কেননা এই সময় পুনরায় আপনার দেহে তীব্র পদ্মগন্ধ আলোড়িত হয়। ক্রমাগত পাখি ডাকিতেছে, হাওয়া ছিন্ন ভিন্ন। সীতারাম যেন প্রাণ লাভ করিয়া শ্বাসটানা কণ্ঠে ভোরাই গাহিতেছিলেন, রাই জাগো রাই জাগো। যশোবতী শ্রান্ত ঝড় বিলুণ্ঠিত বৃক্ষ বা ঘুমে অচৈতন্য। ক্রমাগত গীত আসিতেছিল, ক্রমে তিনি নয়নযুগল উন্মিলন করিলেন। যে পৃথিবী প্রাণময়, যে পৃথিবী প্রতিবিম্বময়, তাহা রঙিন হইল। স্বামীর গান তাহাকে মোহিত করিয়াছিল, ভাবের ভাবি করিতেছিল, ভালো লাগিতেছিল। বউ, ভোর গো। যশোবতী কোনো মতে স্বামীর কানের তুলা খুলিয়া, এখানে শ্বশুর শাশুড়ি তো কেউ নেই, ঘুমোই না, শিশুর মতো কহিলেন। ঘুমাও ঘুমাও। না গো, আমি, বলিয়া উঠিয়া বসিলেন। আলস্য বিদূরিত করিবার পর স্বামীর প্রতি চাহিলেন। বউ, তুমি আছো বলে বড় বাঁচবার স্বাদ হচ্ছে। কি করে এত স্পষ্ট বলছো গো? ওমা! বৃদ্ধ হাসিলেন। তোমার জন্য বাঁচবার। ঠাকুর ঠাকুর, তোমাকে বাঁচতেই হবে। তোমার উপর বড় মায়া পড়ে গেছে। মায়া হয়, বুক চিরে দেখাবো। যশোবতী অবাক হইলেন, নিঃশব্দে কহিলেন, ঠাকুর ঠাকুর। আমার বড় খিদে পাচ্ছে। বৃদ্ধ কিছু পরে কহিলেন, চিঁড়ে খাবে? পারবে? হ্যাঁ। আচ্ছা, আমায় তোমার মনে ধরেছে? ছি ছি, কি যে। আমার বড় আয়না দেখতে স্বাদ হয়। ফর্সা হোক। অনেকক্ষণ পর ইতস্তত করিয়া সহসা কি যেন বা তাহার বৃদ্ধের স্মরণ হয়। ফলে তিনি অবিচারিত চিত্তে বলিলেন, আচ্ছা বউ, আমাদের ফুলশয্যা। এবং প্রকারের কথা বলিবার পরক্ষণেই তাহার সম্ভবত লজ্জা হইল। যশোবতী নীরব থাকিয়া কহিলেন, কেন হবে না? সম্ভবত পূর্বের উক্তি চাপা দিবার জন্য বৃদ্ধ কহিলেন, বউ, আমি যদি মরি তোমার মন কেমন করবে? অকপটে যশোবতী কহিলেন, খুব। এ বাক্যে আন্তরিকতা ছিল, গঙ্গার বাস্তবতা ছিল। মিছাই। মিথ্যা আমার মরণেও নেই কর্তা। সত্যি? সত্যি। যখন রীতিমতো আলো হইল তখন সীতারাম সলজ্জভাবে স্ত্রীর দিকে চাহিয়া বলিলেন, বউ, আমি উঠব, বসব। কষ্ট হবে না? না, বসে একটু ডাকবো। সীতারামের ঠিক পিছনে, যাহাতে তিনি হেলান দিতে সমর্থ হন,
তাহার উপযোগী করিয়া একটি কলস উল্টাইয়া বসাইয়া দিয়া বৃদ্ধকে কোনো ক্রমে উঠিয়া বসিতে সাহায্য করিলেন। এ সময় সীতারাম বক্ষে কর স্থাপন করত আকল্পন বিনা এই পৃথিবী দর্শন করিয়া ইষ্টমন্ত্র জপ করিয়া রাধাশ্যাম স্মরণ করিলেন। কয়েক মুহূর্ত পরে চক্ষু খুলিয়া গেল। চতুর্দিকে চাহিয়া ভারী খুশি হইলেন। বউ, বড় ভালো লাগছে গো। ইহাতে যশোবতীর বড় আনন্দ হয় এবং বৃদ্ধের ক্রমাগত গালচোষার মুদ্রাদোষ আর তাহার চোখে পড়িল না। বহুদিন পরে যেন দেখছি বলিয়া তিনি একটি গভীর নিঃশ্বাস লইয়া পরে ত্যাগ করিবার কালে অল্প কিঞ্চিৎ কাশিলেন এবং তৎসহ একটি আ শব্দের স্বস্তির ধ্বনি শোনা গিয়াছিল। গঙ্গাকে প্রণাম করিতে করিতে কহিলেন, মা, মা গো। পুনরায় খুশি মনে টপ্পা গায়কের মতো চারিদিকে চাহিলেন, বলিলেন, মনে হয় সব যেন আমার। অনন্তর মাটিতে হাত চাপড়াইতে চাপড়াইতে কহিলেন, আহ, কি সুন্দর। সহসা হাতটি লইয়া লেহন করিলেন। যশোবতী সত্বর তাহার হস্তটি ধরিয়া ব্যাকুলভাবে আপনকার অঞ্চল প্রান্ত দ্বারা পরিষ্কার করিতে করিতে বলিলেন, ছি গো, ছেলে মানুষই করছো গো। শ্মশানের মাটি কেউ মুখে দেয়? বৈরাগ্য হবে যে গো। আমার থেকে মন উঠে যাবে। এই দেহ দেখে নীতি বিচার করবে। বলিয়া স্বেচ্ছায় আপন লজ্জা ত্যাগ করত চটুল হাসি হাসিয়া বৃদ্ধের দেখা পৃথিবীটিকে নিরীক্ষণ করিলেন। তা বটে, তা বটে। আচ্ছা বউ, আমার বুক 10 মরদের মতো না? আহ, আয়না। আয়না কোথায় পাবো? আমি তো জলে। আমাকে দাও। যশোবতী একটি মালসায় জল লইয়া আসিলেন। অধৈর্য বৃদ্ধ জলপূর্ণ মালসাটি লইবার জন্য মন্ত্রবলে অত্যুগ্র আগ্রহ হস্ত প্রসারিত করিলেন। যশোবতী তাহার হস্তে দিলেও মালসা ছাড়েন নাই। তিনি নতজানু হইয়া স্বামীর সম্মুখেই বসিয়াছিলেন। বৃদ্ধ যশোবতীকে অজস্রবার মৃদু ভর্ৎসনা করিলেন। আহ, ঠিক করে ধরো না। কি করছো পাগল? কখনো স্থিরভাবে নিজের এক দৃষ্টে প্রতিবিম্বের দিকে, জীবনের দিকে চাহিয়া রহিলেন। তাহার শীর্ণ স্কন্ধ স্পন্দিত হইল। ধীরে মুখখানি তুলিয়া পত্নীর দিকে তাকাইয়া কহিলেন, আমায় সুন্দর। যশোবতী আপনকার সুন্দর মুখখানি আন্দোলিত করিলেন। বৃদ্ধের স্বামীর উক্তি সমর্থিত হইল। বৃদ্ধ সীতারাম স্বীয় প্রতিবিম্বের পশ্চাতে অম্বর, কখনো মেঘমালা এবং উড়ন্ত পক্ষী দেখিলেন। দুস্তর গাম্ভীর্য আসিল এবং প্রশ্ন করিলেন। বৃদ্ধ আপনকার চক্ষু দেখিলেন, মমত্ব বোধ আসিল এবং সেই প্রশ্ন করিলেন। বৃদ্ধ আপনার দন্ত দেখিতে মারি দেখিলেন, ঝটিতি জিহ্বা দেখিলেন, ভয় আসিল। সত্বর প্রশ্ন করিতে গিয়া দেখিলেন, ভয়ঙ্কর কাশির ধমকের মধ্যে মালসা দুজনের হস্তচ্যুত হইয়া ভাঙিয়া খান খান হওয়ার মধ্যে এই বিপর্যয়ের মধ্যেও একটি প্রশ্ন শোনা গেল। যশোবতী বারংবারই বলিয়াছিলেন, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। যশোবতী তাহার স্বামীকে ধরিয়া যত্নে কলসে ঠেস দিয়া ধরিয়া রহিলেন। অসুস্থতা প্রশমিত হইল। গঙ্গোদক দিয়া স্বামীর চোখ মুছাইলেন। আমায় সত্যি সুন্দর দেখতে না? হ্যাঁ। তুমি ঠাট্টা, আমায় রাজপুতুল বলতো? যশোবতী করুণ স্বরে উত্তর দিলেন, কেন এই কথা বলছো গো? বৃদ্ধ রূঢ়ভাবে তাহার দিকে কটাক্ষপাত করিয়া একটি দীর্ঘশ্বাস ত্যাগ করিলেন। যশোবতী বুঝিলেন স্বামী মনক্ষুণ্ণ হইয়াছেন। কিভাবে যে বুঝাইবেন তাহা ভাবিয়া পাইলেন না। অবশেষে তাহার বক্ষ স্পর্শ করিয়া কহিলেন, মিথ্যা বললে পাপ হয়। আমার মরণে মিথ্যা নাই গো, সত্যিই তুমি সুন্দর। বৃদ্ধ আনন্দে বিহ্বল হইয়া কি যেন বলিবেন, স্থির করিতে পারিলেন না। জরা যেন কি নিয়েছিল? তোমার তো জরা নেই। যদি জরা থাকে সে তো আমি, আবার জন্মাবে, আবার আসবো।
বৃদ্ধ পত্নীর আশা শুনিয়া কহিলেন, আমাকে তোমার মনে ধরেছে? মনই তো সব। এখনো জলের আয়নার প্রতিবিম্ব বৃদ্ধের অঙ্গে খেলিয়া উঠিতেছিল। যশোবতী খোলামকুচি দিয়া অন্য মনে নির্লিপ্তভাবে এতল বেতল খেলিতেছিলেন। বৃদ্ধকে এই ক্রীড়া উৎসুক করিয়াছিল। তিনি নিবিষ্ট মনে তাহা লক্ষ্য করিতেছিলেন। তদবস্থায় কহিলেন, মানুষ এমন ঘুরে ঘুরে আসে। একটি শ্বাসের শব্দ শোনা গেল। শূন্যতা শৌখিন হইল। যশোবতী নিমেষের জন্য খেলা স্থগিত রাখিয়াছিলেন। পর মুহূর্তেই আরম্ভ করিলেন। বৃদ্ধ খেলা দেখিতে দেখিতে প্রস্তাব করিলেন, এসো এসো, আমরা বাঘবন্দি খেলি। খেলিবার কালে কতবার যশোবতীকে, জুয়া চোর, এ ঘুটি কি করে এলো, ইত্যাকার দোষারোপ করিয়াছিলেন। এমতো সময় ঘোর হরিধ্বনি শোনা গেল। বৃদ্ধ কর্ণে হস্ত প্রদান করিলেন। তুলা দি? না। ধরো আমি যদি যাই, তুমি, বলিয়া বৃদ্ধ একটি চাল দিলেন। যশোবতী এক দৃষ্টে স্থির থাকিয়া স্মিতহাস্য করত মস্তক আন্দোলিত করিয়া আপনার দৃঢ় সংকল্প প্রকাশ করিলেন। জাল ছিঁড়ে যাবে, পুকুর ছেড়ে তো যাবে না। না, ওটা দিও না, তোমার ঘুঁটি মার খাবে। ভয় করবে না? তুমি আছো, আমার ভয় কি? আমি যে তোমার মধ্যেই। সরলভাবে যশোবতী একান্ত নির্ভরতা প্রকাশ করিলেন। তথাপি বৃদ্ধের মন মানিল না। ঘুঁটি ধরিয়া কহিলেন, টক্কা না ফক্কা? টক্কা। দেখা গেল বৃদ্ধের হাতে ঘুঁটি রহিয়াছে। বৃদ্ধ আনন্দে আটখানা। তাহলে বাঁচব গো, আবার মরা পোড়ার গন্ধ আসছে। বাঁচব? তুমি ধরো। যশোবতীর ক্ষেত্রে দেখা গেল সেখানেও একই ফল। উল্লাসে বৃদ্ধ বলিলেন, আর ভাবনা নেই, আমি কিন্তু পালকিতে যাব। তুমি আমার কাছে। বড্ড খিদে পাচ্ছে গো। চিঁড়ে ছাড়া দুধ কোথায় পাবো গো? আমার বাড়িতে কত গরু, তুমি উঠে দেখো না, মাঠে কত। চণ্ডালকে ডাকো না। আমি ডাকবো কি করে? বলিয়াই যশোবতী আপন অন্তরে শিহরিত হইলেন। তাতে কি? ক্রমে বৃদ্ধ অবোধ হইয়া উঠিলেন। একটু দুধ দাও। হু হু করিয়া কান্নার শব্দ আসিল। যশোবতীর তাহাকে বুঝানোর চেষ্টা বিফল। তবু বৃদ্ধ পুনঃ পুনঃ আবৃত্তি করিতে লাগিলেন, দুধ না হলে জোর পাবো কি করে? তুমি জোগাড় করো। যদিও স্বামীর জন্য নববধূ কাতর হইয়াছিলেন, তথাপি কহিলেন, আমি বউ মানুষ, তারা এক্ষুনি আসবে, তখন নয়। লক্ষ্মীটি, অমন করো না। আমি আমি যশোবতী অগত্যা উঠিলেন। ভেরিপথের উপর হইতে দেখিলেন অনতি দূরে বুনোদের বাড়ি। কিছু উত্তরে তিনি ভেরিপথ ধরিয়া গিয়া দাঁড়াইলেন। এখান হইতে বুনোদের গৃহপ্রাঙ্গণ দেখা যায়। যশোবতী ভেরিপথেই তাহাদের গৃহসম্মুখে দাঁড়াইয়া একটি স্ত্রীলোককে তিনি ইঙ্গিত করিয়া ডাকিলেন। তাহার ক্ষুদ্র কলসটি দেখাইয়া কহিলেন, একটু দুধ দেবে? বলিয়া তাহার দিকে একটি সিক্কা পয়সা ফেলিয়া দিলেন। স্ত্রীলোক সিক্কা পয়সা কুড়াইয়া লইয়া দুধ আনিয়া দিল। দুধ তিনি কাঁখে লইতে শুনিলেন, কি কোনে বউ? যশোবতী কিঞ্চিৎ বিচলিত হইলেন। যাহা কিছু ঘটিয়াছে তাহা এতক্ষণ মনেই ছিল না, এবং তাহার কোনো কিছুই তাহার স্মরণ ছিল না। চণ্ডালকে আপাদমস্তক দেখিয়া চিনিতে পারিলেন। গুণ্ঠন টানিয়া চলিতে শুরু করিলেন। দুধ আনতে এসেছিলে? হে হে, আমি ছিলাম ঠায়, আমাকে বললে না কিনে, পাঠিয়ে দিতাম গো। তুমি বউ মানুষ। চণ্ডাল কহিল, এলাম। এখন বুড়ার গায়ে গতি লাগবে বটে। এখানে লামচো কেন গো? তাহার কথা শেষ হওয়ার পূর্বেই যশোবতী ভেরিপথ ভাঙিয়া নামিয়া পড়িলেন। অল্প দুধ ছলকাইল। চণ্ডাল পিছু ছাড়িল না। এক্ষেত্রে যশোবতী তাহাকে কিছু বলিতে চাহিলেও লজ্জায় বলিতে পারিতেছিলেন না। কখনো তাহার গতিকে দ্রুত করিয়াছিলেন, কিন্তু
তথাপি চণ্ডাল তাহার পিছু পিছু আসিতেছিল। কয়েক প্রহর বাদে গো, এসব মাটি নিয়ে খেয়েই হবে গো। বৈজনাথ নিজের দিকে চাহিয়া বলিল। যশোবতী চলিতে লাগিলেন। হে গো, আমার কথার উত্তর দাও না কিনে। এখন যাও। আহা বলিয়া বৈজনাথ কিঞ্চিৎ সহজ হইবার চেষ্টা করিল। চণ্ডাল, তোমার কথায় কোনে বউ আমার জন্মান্তর হলো। আমি এখন যাও। চণ্ডাল বৈজনাথ স্থির হইল। তাহার পর তিনি অগ্রসর হইলেন। এ সময় সত্বর চণ্ডাল তাহাকে অনুসরণ করিতে গিয়া পিছলাইয়া পড়িতে যশোবতী এই শব্দে সচকিত হইয়া ঘুরিয়া হাস্য সম্বরণ করিতে পারিলেন না। বৃদ্ধের কর্ণে একটি হাস্যের শব্দ আসিল। তিনি কোথা হইতে হাস্যধ্বনি আসিতেছে তাহা অনুধাবন করিবার চেষ্টা করিয়া বক্রদৃষ্টিতে দেখিলেন যশোবতী এবং চণ্ডাল। সীতারাম অসম্ভব চঞ্চল হইয়া উঠিলেন। শিরা উপশিরা স্ফীত হইল। অভ্যন্তরে কে যেন ধূম্র জালের সৃষ্টি করিল। আপনকার মারি ঘর্ষণ করিলেন। ইহার শব্দ শয্যার ঘরে প্রতিধ্বনিত হইয়াছিল। যুগপৎ বিস্ময়ে ঈর্ষায় বার্ধক্য যেন যৌবদশা প্রাপ্ত হইল। তিনি ক্ষিপ্ত হইয়া উঠিলেন। ভাবিলেন আমার আকাশই ভালো, কিন্তু সহস্র ধিক্কার তাহাকে মাটিতেই ধরিয়া রাখিল। চক্ষুর্দয় কোনো ক্রমেই বন্ধ রাখিতে পারিলেন না। আক্ষেপে ক্ষোভে অভিমানে তিনি পুড়িতে লাগিলেন। একবার মাত্র কহিলেন, তুমি না বামুনের বউ? ছি বলিয়া ক্ষোভে দুঃখে অন্যদিকে মুখ করিয়া রহিলেন। তাহার শরীর তরঙ্গায়িত, সম্মুখে শ্মশান। যশোবতী স্বভাব সুলভ স্থিরভাবে দুধের কলস রাখিয়া নিকটে ভেড়ির খাজনে ঝিক করিয়া পালা দিয়া তুষের মালসা হইতে অগ্নিসংযোগ করত দুধ গরম করার পর বৃদ্ধের নিকট আসিয়া বলিলেন, দুধ পাওয়া গেল? বলিয়া স্বামীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলেন তিনি যেমতবা মৃগী রোগাক্রান্ত। তিনি তাহার গায়ে ব্যাকুল চিত্তে হস্তপ্রদান করিবা মাত্র বৃদ্ধ মহারোষে তাহাকে নিবৃত্ত করিতে চেষ্টা করিলেন। যশোবতীর তাহাতে কোনরূপ মান হইল না। স্বামীর জন্য চিন্তাকুল হইয়া পুনরপি সস্নেহে তাহার সেবা করিবার জন্য তৎপর হইবা মাত্র বৃদ্ধ যেন রাগত স্বরে এককালেই অজস্র কথা বলিয়া গেলেন। কহিলেন, কোথা মরতে গিয়েছিলে? দেরি হয়ে গেল বড় না গো। পত্নীর সরল কণ্ঠস্বর তাহাকে বৃদ্ধকে অতিমাত্রায় কুপিত করিল। খাবো না ও দুধ। সে কি? না বলিয়া আরবার মুখ ফিরাইলেন। আর দেরি হবে না লক্ষ্মীটি, তুমি যদি রাগ করো তাহলে আমি যাই কোথা? রাগ করো না। বৃদ্ধ স্বামী রাগের কারণ বুঝিয়া অভাগিনী তাহাকে তুষ্ট করিবার মানসে যত্নবান হইলেন। অঙ্গুলি প্রদান করত বুঝিলেন দুধ প্রায় ঠান্ডা হইয়া যায়। দুটি পায়ে পড়ি, দেরি। ফেলে দাও দুধ। যশোবতী তাহার পদদয়ে ধরিয়া অনেক কাকুতি মিনতি করিতে লাগিলেন। বৃদ্ধ কহিলেন, মরণকালে আমার এই ছিল। চুইও না আমাকে, হারামজাদি, নষ্ট, খল, খরচোর মাগি। হরিণনয়না যশোবতী। পবিত্র যশোবতী স্বামীর পদদয় হইতে মস্তক তুলিয়া বিস্ময়াবিষ্টের মতো তাকাইলেন। তাহার চক্ষুর্দয় যেন কাঁচে রূপান্তরিত হইল। যেন দ্রুতগতি অসংখ্য পতঙ্গ তাহার কানে গুঞ্জন করিতে লাগিল। সত্য রজস্তম গুণাবলী হইতে কে যেন তাহাকে অব্যাহতি দিল। বিকৃত মুখবাদান করত কহিলেন, রাক্ষসী ন্যাংনি মাগি, লিথিয়ে তোর মুখ ভাঙি। কয়েকবার তাহার কুৎসিত মারি বাহির হইল, যাহা বন্য বরাহের মুখগহ্বর সদৃশ রেশমি। অনেকবার তাহা গালচোষার বিকৃত আওয়াজ শোনা গেল। ভগবান, তুমিও বোধ করি অদ্যাবধি এত গঞ্জনা শোনো নাই। এহেন অশ্রাব্য ঘৃণা সঞ্জাত কুকথায় ব্যত্যাক্ষুব্ধ লতিকার মতোই যশোবতী থরহরি। অধর দুটি আপনাদের আকর্ষণ অমান্য করত মুক্ত হইতে চাহিতেছে। কি যেন বা তাহার কর্ণে, তোমরা আমাকে কি পেয়েছ?
তোমরা কি? বাক্য বলে সম্মুখে উৎক্ষিপ্ত বৃদ্ধ সরল রেখা, ক্রোধে হস্ত মস্তকের নিকটে এবং কেশ বর্তমান এরূপ জ্ঞানে আকর্ষণ করিয়া ফেলিতেছিল। মধ্যে ওহোহ শব্দ, নদী সৈকত, শ্মশান, অশরীরী মায়া এর নির্মমতা পর্যবেক্ষণ করিতেছিল। যশোবতী স্বামীর দুর্বল একটি পা বক্ষে স্থাপন করত কি যেন বলিতে চাহিয়াছিলেন। ইহাও সত্য, তাহার মধ্যে কে যেন একটি শ্লোক জপ করিতেছিল। ন পতি সুখ মেদাত যা সদ্যপি সতাত্মজা। পরক্ষণেই বিশুদ্ধ স্বভাবা নিষ্কলুষ পাপ বিরহিতা যশোবতী ইত্যাকা শ্লোক শ্রবণকালে আপনার অভ্যন্তর বিহুবল লোচনে নিরীক্ষণ করিয়াছিলেন। সেখানে অল্পবয়সী ঘুম ছিল, সেখানে ঘোর জটাজাল আবৃত মধ্যরাত। কোনো এক দুর্বৃত্ত তস্কর ছিদ্র করিতে যত্নবান, ক্রমাগত খড়খড় শব্দ, তাহার শিরাসমূহ টঙ্কার দিয়া উঠিল। স্বামীকে তিনি তবু শুধুমাত্র বলিলেন, বাঁচাও বাঁচাও, কিন্তু শোনা গেল, ওগো ওগো। বৃদ্ধ তখনও ক্ষান্ত হন নাই। আমায় আর কষ্ট দিও না, আমার। একদা তিনি শ্মশানের দিকে ভয়ঙ্করভাবে চাহিলেন। সেখানে আবছায়া চণ্ডাল, বুক যেন তাহার অধিকতর স্ফীত, যেন ব্যাঘ্র খেলিয়া ফেরে। যেখানে চন্দ্রালোক উৎসবে লতাপত্রের ছায়া ছিল, সীতারামের পদদয় অশ্রুসিক্ত, তবু তাহার ক্রোধে যেমন বা নূতন করিয়া দন্তপাতি দেখা দিয়াছে। তিনি পইতা ছিঁড়িয়া অভিশাপ দিতে গেলেন, দুগ্ধপাত্র স্থানচ্যুত হইল। এখন কাক আসিয়া সেই দুগ্ধ পানে ব্যাপৃত। অভিশাপের উত্তরে যশোবতী বলিলেন, আর জন্মে যেন তোমাকে পাই। আপনার সত্যগুণকে রক্ষার নিমিত্ত এই আপৎকালেও ক্রমাগত অনেক কথার মধ্যে এই কথা বলিয়াছিলেন যে, সমুদ্র যেমন তীরভূমিকে লঙ্ঘন করে না, তেমনি আমিও আপনাকে কখনোই লঙ্ঘন করিব না। মাগি, বটানি ফাজিল, গঙ্গায় ডুবে মরগা। এ সময় বৃদ্ধের মুখের কষের পাশেই মারি কিছুটা নাসা গহ্বর এবং অদূরে সুন্দর পবিত্র মুখখানি দেখা গেল। বেশ, আমি যাচ্ছি, তাই যাব। মর মর মর্গে। স্খলিত জড়িত পদে যশোবতী কয়েক পদ বায়ুতাড়িত, গঙ্গার তীর ঢাল বসে তাহার গতি দ্রুত হইল। হাহাকার করত গঙ্গার দিকে ছুটিয়া গেলেন। সীতারামকে এই দৃশ্য প্রবুদ্ধ করে। শায়িত দেহ যেন ঊর্ধ্বে লম্ফদান করিল, চক্ষে উল্কার বেগ। তিনি উচ্চৈস্বরে থমকাইয়া বলিলেন, বউ বউ, চণ্ডাল চণ্ডাল। বলিয়াই মুখ হাঁ করিয়া আপনার সহধর্মিণী যশোবতীর নীতিজ্ঞানহীন সংকল্প দেখিতে লাগিলেন। এবং প্রকার দৃশ্যে চণ্ডাল বৈজনাথ স্থির, তর্জনী তুলিয়া দিক নির্ণয় করিতেছিল। না হিসাব করে তাহা প্রমাণ সাপেক্ষ। এখন সে স্বর বৈষম্য শুনিল। গঙ্গায় ঝাঁপ দিয়া একদমে দুঃখিনী যশোবতীর নিকটে গিয়া পড়িল। যশোবতী তখন ডুবিতে গিয়া ক্রমাগতই ভাসিয়া উঠিতেছে। কোনে বউ, লাও চলো, তুমি কি আর গঙ্গায় ডুবতে পারো গো? গঙ্গা যে তোমার মধ্যে ডুববে, হে হে গো, লাও চিৎ সাঁতার দাও গো, কেঁদে কেঁদে দম নাই তোমার যে। বৈজনাথ কহিল। অসহায়ভাবে চণ্ডালের প্রতি চাহিয়া কহিলেন, না, আমি কি খেলা? এ যে গঙ্গার জল বাড়ানো কথা গো, জমি হাসিল কথা বটে তোমার মুখে। কোনে বউ, ড্যাঙ্গায় দাঁড়িয়ে বলো, লাও চলো। না, আমি মরব। কোন দুঃখে? মরতে পারলে তুমি বাঁচতে। তাহাকে প্রদক্ষিণ করত কহিতে লাগিল, এখন খ্যান আসে নাই, বললেই হলো হে। চলো চলো, হরগৌরী দেখে আমাদের পাপ যাবে গো। না, শেষমেশ কি আমায় ধরতে হবে হে? বামুনের মেয়ে, আমার পাপ বাড়িও না। লাও মাথা খাও, তোমার পায়ে পড়ি, চলো। দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া ঝটিতে উল্টাইয়া সাঁতার কাটিতে লাগিলেন। তীরে উঠিয়া অবনত মস্তকে স্বামীর নিকটে আসিলেন। যশোবতী সিক্ত বসনে দণ্ডায়মানা। আপনকার অঙ্গুলিতে তাহার দৃষ্টি,
নিম্নেই বৃদ্ধ স্বামী। বৃদ্ধ অন্যদিকে চাহিয়া অনুযোগ করিলেন, তুমি না আমায় ছেড়ে যাবে না? ছোট ছেলে মাকে হয়তো মারলে, যাতে মা তাকে ছেড়ে যাবে? আমি বুড়ো। বলিয়া সীতারাম দীর্ঘশ্বাস ত্যাগ করিলেন। ইহার পর কহিলেন, তাছাড়া এই শ্মশানে মরার গন্ধে আমি আছি বউ? যশোবতী ইত্যাকার কথায় ব্যথিত হইলেন। তিনি ক্ষণিকের জন্য চারিদিকে অনুভব করিলেন। নিজের চিতাচিহ্নের দিকে নজর পড়িল, তথাপি স্বামীর জন্য ব্যাকুলতা ছাড়া আর কোনো ভাবান্তর আসিল না। তুমি রাগ করলে গো সীতাকে, কিন্তু তুমি তো জানো। জানি। তবে রাম তাকে দুষ্ট বললেন, তবু তিনি আমার কথা দেহের বিকার গো। যশোবতীর দেহলগ্ন বস্ত্র শুকাইতেছে, মনোবেদনা ক্ষয় হইতেছে। পুনরায় সমালোষ্টাশ্মকাঞ্চন বুদ্ধির প্রত্যাবর্তন হইল। কেবলমাত্র নাসার বেসর চমকিত, নিঃশ্বাসে কম্পিত। তিনি যে দেহ বহিয়া বেড়াইতেছিলেন সে দেহ শূন্য কলসের মতো, তবুও তাহার গুরুভার ইদানিং জ্ঞান হইতেছিল। ক্লান্তিতে তাহার আঁখিপক্ষ নামিয়া আসিতেছিল, মধ্যে মধ্যে ভিজা চুল এলো করিয়া দিয়াছিলেন। বউ, কিছু খাও, ভালো লাগছে না। কেউ তো এলো না, তাহলে তুমি 4টি ভাত খেতে। তারা কখন আসবে কি জানি। তুমি রাগ করেছ? না গো, আমায় ছুঁয়ে বলো, সত্যি। তুমি আমার কে জানো না? তুমি আকাশ ঢেকে দাঁড়াবে, তুমি শ্মশানকে। যশোবতী সনাথ হইলেন, বৃদ্ধের পাশেই ঘুমাইয়া পড়িয়াছিলেন। বেলা যখন প্রায় লাল হইয়াছে, তখন যশোবতীর নিদ্রা ভঙ্গ হইল। চক্ষু মেলিয়া সহসা কি জানি কেন গাছপাতা নদী জলকে তাহার বড় পরিচিত বোধ হয়। ইহা সেই বৃদ্ধের দেখা পৃথিবী মনে হইল। তাহাদের তিনি যেন নিঃশ্বাস দান করিতেছেন। শ্মশানের বহু কিছুই তাহাকে বিকল করিল না। আবাল বৃদ্ধ বনিতা যেরূপ এই শ্মশানকে মহৎ বোধে সাষ্টাঙ্গে প্রণাম করে, সেইরূপ শ্মশানকে তাহার মহৎ বোধ হইল না। এই তিনি শ্মশান দেখিলেন, আর এক প্রসূতি গৃহে, যাহা কূট গতিস্পন্দনে অধীর, যাহা মৃচ্ছকটিক সদৃশ ওঙ্কার, যাহা জাতিস্বর স্তব্ধতা, তবু মাত্র চঞ্চল পদধ্বনি শ্রুত হয়। অষ্টসাত্ত্বিক বিকার সম্ভব, মহাপ্রসাদের গন্ধ, নরবসার গন্ধে ভরপুর বহু মেঘমালার সখেদ ক্রন্দনধ্বনি। কভু এক্ষেত্রে সবুজতা আনিতে সক্ষম হইবে না। সাহা বিরোহী লেলিহান শিখা দিংমণ্ডলে পরিব্যাপ্ত। লক্ষ মায়া ছাই হইয়া গিয়াছে, লক্ষ ক্রোর খার হইয়া যায়। শোণিত শ্রাবী বজ্রযান অন্ধকার। এই শ্মশানে শিব সব হইয়া আছেন। মহাবিদ্যা আলোলায়িত কেশরাশি যার, তিনি আনন্দে শিহরিত, কারণ সলিল বাষ্প হইয়া যায়। শ্মশানকে মণ্ডলাকারে অমর লাদিনী শক্তি পরিক্রমণ করিতেছে। ঘুম মৃত্যুর নির্জন প্রতিবিম্ব, মৃত্যুর ভালোবাসা। ঘুমই সে ভালোবাসা বিলায় জীবনে ফুলকারী সোহাগানে। যশোবতী ঘুম চোখে দেখিলেন যেখানে তিনি অমর। সহজেই যশোবতীর মনে হইয়াছিল, এ দেহ সকল দৃশ্য, আমি তাহার সাক্ষীস্বরূপ। তিনি সন্ন্যাসিনীর ন্যায় সকল কিছুই আলো এবং অন্ধকার দেখিলেন। সদ্য নিদ্রোত্থিতা হওয়ায় তাহার ভ্রম হয়। ইদানিং অপরাহ্নকে তাহার অকারণেই মনে হইল যে পুনরপি ভোর হইল, যেমন বা তাহার জন্মান্তর আসন্ন। বহু প্রাচীনতম আমি ক্রমে ক্ষীয়মান হইতেছে। যশোবতী বৃদ্ধের দিকে চাহিলেন। বউ, ঘুম ভাঙল? যশোবতী অল্প হাসিলেন। বউ, আমার উপর রাগ নেই তো? না গো, তুমি আমায় অন্যায় কিছু তো বলনি। বলিতে বলিতে এতক্ষণ পরে তাহার শ্মশান দর্শনের ভীতি হইল। আমায় দুঃখ দিও না। দীর্ঘশ্বাসকে সংযত করিতে করিতে বৃদ্ধ বলিলেন, তুমি আমায় ছেড়ে যাবে না তো?
সঙ্গে সঙ্গে যশোবতী তাহার মুখ চাপিয়া ধরিলেন, কিন্তু পরক্ষণেই তাহার চম্পক সদৃশ হস্তকে ক্রমে ক্রমে ঠেলিয়া কয়েকটি কথা আসিল। আমার কেউ নেই। আমি আছি কর্তা, তুমি ছাড়া আমি কই বলিয়া যশোবতী সেই অব্যবহিত অহৈতুকী অবিচ্ছিন্ন মনে বৃত্তি লাভ করিলেন। ললাটে শ্বেতবিন্দু দেখা দিল। দেহে রুক্ষতাকে চমকিত করিয়া যৌবন চঞ্চল হইল। অনুক্ষণ ডাক ছাড়িয়া কে যেন বলিতেছিল, আমি আছি। মধ্যরাত্রে সে স্বর ধৈবতে দুঃখিত হইয়া গান্ধারে কাঁদিয়া পুনরায় বিদ্যুৎ রেখাব দেখিয়া শুদ্ধ স্বরে ফিরিয়াছিল। বৃদ্ধের চোখে জল আসিল। আপনাকে সম্বরণ করিয়া কহিলেন, বউ, চুল বাঁধবে না? হ্যাঁ। কি গো, তুমি ভুলে গেছো? যশোবতী ভ্রু কুঞ্চিত করিলেন। তুমি ভাবছ বুড়ো বরের আবার অত শত? আহা, বলো না কেনে? ফুলশয্যা। যশোবতী জিভ কাটিয়া গণ্ডস্থলে অঙ্গুলি প্রদান করত কহিলেন, আই গো, দেখেছ মরণ দশা? আমার একেবারে খেয়াল নেই গো, ছি। চুলটা বেঁধে লাও। বৃদ্ধের স্বর গদগদ হইল। না, সন্ধে হয়ে এলো, গাছে হাত দেওয়া যাবে না। কর্তা, আমি দুটো ফুল নিয়ে আসি। কি ফুলই বা পাবে? তোমার পূজার ফুল সব ঠাঁই জন্মায় গো। কেনে আকন্দ, তুমি তো শিব, না পাই বেলপাতা। বৃদ্ধ আচম্বিতে তাহার হস্তধারণ করিয়া আপনার কম্পন অনুভব করিয়া স্থির। এই মুহূর্তে আসন্ন সন্ধ্যায় দুজনে দুজনের প্রতি গভীরভাবে দেখিলেন। দুজনে দুজনকেই পান করিলেন। সম্বিত ফিরিয়া আসিল। নববধূ আর দেরি করিলেন না। যশোবতীর দেহ যেমত জ্বরে উষ্ণ, গায়ে জল বসিয়াছিল, অথবা যোগনিদ্রাপ্রসূত দেহ ভারাক্রান্ত, তিনি ধীর পদক্ষেপে ভেরি পথে উঠিলেন। চারিদিক প্রেক্ষণ নিমিত্ত লক্ষ্য করিলেন। সম্মুখে চারিদিকে শ্মশান, শায়িত স্বামী, নিম্নে গঙ্গা, অন্যত্রে ধান্যক্ষেত্র, বহু দূরে গ্রাম, রাখাল গরু সকল লইয়া ফিরিতেছে। এমত সময়ে তাহার শ্রবণে আসিল ক্রমাগত আয় আয় ধ্বনি। সম্ভবত বুনো স্ত্রীলোকেরা তাহাদের পালিত পশুপক্ষীকে প্রত্যাবর্তন করিতে বলিতেছে। এই আয় আয় ধ্বনি তাহার দেহের নিকটে আসিয়া পরিক্রমণ করিতে লাগিল। তিনি আপনকার দেহের উষ্ণতা অনুভব করিলেন। অধৈর্য হইয়া ভেরির ঢাল বাহিয়া দ্রুত পদে নামিলেন। নামিবার কালে তিনি বৃক্ষাদি ধরিয়াছিলেন, যাহাতে অসাবধানবশত পদস্খলন না হয়, এবং ঝটিতে একটি কচু পাতা লইয়া ফুল চয়নে ব্যাপৃত হইলেন। এখনো শোনা যায় আয় আয় ধ্বনি। ফুল লইয়া আসিয়া মালা গাঁথিলেন। চাঁদোয়ার খুঁটি মালার হারে সজ্জিত হইল। সীতারাম যশোবতীকে দেখিলেন, আর তিনি দেখিলেন পিছনে লাল চাঁদ। মিলনের অভিলাষে নববধূ পূর্ণাঙ্গ। ফুল অনটন হইল। ফলে যশোবতীকে পুনরায় ফুল আনিতে যাইতেই হইল। এই সেই লতাবিতন পরিমণ্ডিত উৎকৃষ্ট কানন। এখানে নববধূ আরবার ফুল চয়নে ব্যাপৃতা। আয় আয় ধ্বনি তাহার গাত্রে যেমত লাগিয়া যাইতেছে, তিনি বিরক্ত এই কারণে যে বড়ই তাহার অস্বস্তি হইতেছিল, এবং ঠিক এই সময়ই কাহার গলার স্বর। ক্রমাগত কথার স্রোত শুনিয়াই সচকিত হইয়া প্রথমে নির্লিপ্ত, পরে আগ্রহের সহিত অনুধাবন করিতে সচেষ্ট হইলেন। তাহার কর্ণমূল রক্তিম হয়। দেখিলেন চণ্ডাল বৈজনাথ, মনে হয় শায়িত, গাছে গাছে অনেকটা অদৃশ্য, কিন্তু তাহার মুখমণ্ডল সম্পূর্ণ দেখা যায়, হস্তদ্বয় উত্তোলিত। ইহাতে মনে হয় কাহাকে যেন ঊর্ধ্বে ধারণ করত সে এ সকল কথা কহিতেছে। এখন বৈজনাথ বলিল, তুমি কি গো, তোমার মন কি গো? মোষের সঙ্গে সর্ষে দাঁড়ায় না, তার বেহদ্দ গোধ্বনি। যশোবতী ইত্যাকার বাক্যে অন্ধ হইয়া গেলেন। নদ কম্পিত হয়, তাহার রাস আন্দোলিত। বৈজনাথ ছড়া কাটিল, হেই বড়াই, হে বড়াই মেরো না আমলার ছড়ি, কাটান কাটায় দিব খাজনার করি, ঘরকে ঠায় নিম গাছটি,
নিম ঝুরঝুর করে, সদাই বিড়ালি বিটি লিউলিয়াই করে, ফল লিবি না কোদাল লিবি সত্যি করে বল, নয়তো ভাসুর ভাতার ধর। ইহার সহিত তাহার উচ্চ হাস্যধ্বনি শোনা গেল। কোথা গেছিলে হে ধ্বনি এতে কাল, মনের মানুষকে ভুলে কত আকাশ গেল বাতাস গেল, এতদিন পরে তবু ভালো হে, তবু ভালো। বিনিশু তোর মালা গাঁথুনি মালিনী গো। এক একটি কথা এমন যেন বা উহা কর্দমের ঢেলা ক্রমাগত তাহার দিকে আসিতেছে, আর যে তিনি যশোবতী কোনো ক্রমে আত্মরক্ষা করিতেছেন, কখনো বা গাছের সঙ্গে মিশিতেছেন, এখন হস্তচ্যুত ফুলগুলি কুড়াইতে বসিয়া মুখ ঘুরাইয়া যাহা দেখিলেন তাহা বীভৎস, এবং পলকের জন্য জ্ঞানশূন্য হইলেন। এ সময় চণ্ডাল বৈজুনাথ ঝটিতে আপনার মুখের সম্মুখে একটি নরকপাল আনিল, যাহার সহিত এতাবৎ কথা কহিতেছিল। চণ্ডাল নরকপাল লইয়া মহা আদর করিতেছিল, কাকুতি মিনতি করিতেছিল, বাক্যের দাসখত দিতেছিল। তুমি তো আমার সব গো, এখন এত কথা বলছি, বেঁচেছিলাম কি করে, কেনে? ডিমের মতন নরন নাই, চরণ নাই, ধুকপুক নাই, পায়ে পড়ি গো, প্রত্যয় যাও। ও মা! অতঃপর সহসা সে মুখ ঘুরাইয়া কপট আশ্চর্য সহকারে কহিল, ও মা, কনে বউ যে? এই ডাকই তাহার সম্ভ্রম নষ্ট করিল। তিনি আত্মরক্ষায় প্রয়াসী হইলেন। দে দে, ঘুমটা দিল, লোকে বলবে কি? হায়া নাই, শরম নাই, কোথাকার খরম পেয়ে খোঁয়ারে লিয়ে যাবে হে কনে বউ, বলিয়া উচ্চস্বরে কহিল, আমার বউ এসেছে গো, এতদিন বাপের ঘরে হাঁড়ি ঠেলতো, ধান ভানতো, লেলে শালি, আবার হায়া কি গো? ইছি ছি, তোমায় দেখি শরমাইছে। হারে কপাল, বৃষভানু নন্দিনীর আবার শরম। মেয়ে মানুষ শালি পুরুষের হাড় লিয়ে খেলে, মাঠে বসি যখন, ডুগডুগি বাজাতে যখন, এত হায়া কোথায় থাকে? বিবাহ এক রক্তের লেশা, বলিয়া নরকপালের ঠোনা মারিল, নাচাইল। যদিচ নির্মাল্যবৎ যশোবতীর অনেক অভিজ্ঞতা হইয়াছিল, চৈত্যপ্রান্তরের ঘূর্ণি হাওয়ার ন্যায় সোজা হইয়াছিলেন, এরূপ কাণ্ড তিনি আশা করেন নাই। সংক্রান্তির সাগর সঙ্গমের হিম হাওয়া তাহার গায়ে বিষক্রিয়া করিতেছিল, চণ্ডালের হস্তে নিঃসঙ্গ চন্দ্রালোকে মধ্যরাত খেলিতেছিল। সুন্দরী তুমি, নিশির ডাকের মতো আওয়াজ আসিল। চন্দন চাঁদ তোমার কাছে পোড়া কাঠ গো, তুমি সত্যই সুন্দর, তুমি ত্রিলোকেশ্বরের ঘরণীর থেকে সুন্দর। বৈজুনাথ এখন প্রায় যশোবতীর নিকটে আসিয়া পড়িয়াছিল, তাহার আর পিছু হটিবার পথ নাই। আকন্দ বৃক্ষ তাহা রোধ করিয়াছে, আর অল্প দূরে ঢাল নিম্নে খালের মতো যাহা জলাশয়। যশোবতী উন্মাদ কণ্ঠস্বরে ভাগিয়া পড়িলেন, চণ্ডাল, ওলো ওলো, সরে আয়, ওলো, তোকে দেখে কনে বউ ভয় পাচ্ছিল, বলিয়া এক হাতে নরকপালকে লইয়া প্রায় স্কন্ধের কাছে স্থাপন করিয়া কিঞ্চিৎ ঘুরিয়া দাঁড়াইল। তুমি কে? কি বলিতে গিয়া যশোবতী কে প্রয়োগ করিলেন, তাহার কণ্ঠে ক্রন্দন ছিল। বড় আধ্যাত্মিক প্রশ্ন গো কনে বউ, শেষ নিঃশ্বাস নিয়ে যে জীব বেঁচে থাকে, আমি সেই জীব বটে গো। পথ ছাড়ো কনে বউ, একে দেখে, কঙ্কাল দেখে ভয় পাচ্ছ কেনে? এ তো তোমার ভিতর আছে, তোমাকে খাড়া রেখেছে, একটু চেয়ে দেখো, কত সুন্দর, কত মায়া, আকাশ বাতাস গঙ্গার থেকে বড় সুন্দর বটে, তুই খুব সুন্দর না রে, বলিয়া তাহার চিবুক ধরিল। যশোবতী বুঝিলেন বৈজুনাথ মাতাল, তাহার গাত্র হইতে নরবসার গন্ধ, তাহার মুখে প্রকৃতির গন্ধ। চণ্ডাল, ওটা ফেলে দাও। সে কি গো, আমার ঘরণী যে, আমি গেরস্থ, ঘরণীকে ফেললে মহাপাতক হব যে। চণ্ডাল, এ স্বরে যশোবতীর ইহকালের প্রতি বাসনা ছিল।
অমন কথা তুমি বলো না। তুমি কে? না সতী? তোমার নামে কুট সারবে? লেলে সতীমাকে গড় কর, সেবা দে বউ। বলিয়া তাহার পায়ের নিকটে নরকপাল রাখিতে গেল। যশোবতীর ভয়ে যেন গায়ে কাঁটা দিল। পিশাচ, চাঁড়াল! বৈজনাথ উঠিয়া দাঁড়াইয়া হাসিল। ওগো সতী হুজুর, আমি মরা পোড়াই, চাঁদাল বটে, তবু পুরুষ মানুষের জান বটে, পুরুষের হৃদয়। এখানটা পড়তে সময় লেয়, তোমার এখানটা পড়তে সময় লেয়। বলিয়া আপনার উদর দেখাইয়া কহিল, তুমি এখানের কথা জানো কি? মনের জন্য পিশাচ আমি হই, এই আমার ঘরণী। তুমি যদি বুড়ো, যদি তোমার ইহকাল পরকাল হয়, এই বাকি দোষ করলে গো কোনে বউ? লেলে বউ, গড় কর। সবই মায়া বটে। না না, যশোবতীর কণ্ঠস্বরে যেন আকাশ বিদীর্ণ হইল। একটুক সিন্দুর দাও গো, তোমার নামে এর গায়ে মাংস লাগবে। এই আবার ভাতে কাঠি দিবে, বিয়োবে মাই দিবে গো। টুকুন সিন্দুর, সতীর সিন্দুর মেঙ্গেলে বউ। চণ্ডাল, আমাকে কেন ভয় দেখাচ্ছ? ভয় দেখাবো কিনে, বউ দেখাই, সিন্দুর মাগি। এ শ্মশানে আমি পাবো কোত্থাকে? এ শ্মশানে এক সিদ্ধ ছিল, মেয়েদের চুলের পৈতা ছিল। এক কঙ্কালকে ওগো ভৈরবী গিন্নি বলে ডাকতো যে। যশোবতীর চর্মলোল জিহুবা শুষ্ক হইয়াছিল। নরমুণ্ডের দিকে চাহিয়া রহিলেন। তিনি অনাদি অনন্তকালের দৃশ্য দেখিয়াছিলেন। চণ্ডাল কহিল, অনেক ভেবে চিনতে আমি একে ঘরে তুললাম। আমি তোমাকে কোনে বউ আগে বাঁচাতে চেয়েছিলাম, তুমি গাল মন্দ করলে, তখন ভাবলাম এ আমি কি ভুল করছি। তোমাকে না বাঁচাবার স্বীকৃতি ফলে তুমি যে যে ঘরে জন্মাবে, আমিও কাছে জন্মাবো, এটা কি বেশি চাওয়া? যশোবতীর মনে নিশ্চয় এই কথা সত্য যে তিনি মায়া বহির্ভূতা, তাহার মনে তপবন বিরোধী বিকার উপস্থিত হইল। বৈজনাথ নরকপালে সস্নেহে হাত বুলাইতে বুলাইতে বলিল, না, সতীকে পেলে হনুমানের মতো আয়ন ঘোষ হয়ে থাকতে হবে, বুড়ো তখন কেলে ছোঁড়া হয়ে। বলিয়া নরকপাল বংশীর ন্যায় ধরিয়া কহিল, বাঁশি বাজাবে, তুমি জল আনতে ছুটবে, তার থেকে এই ভালো। যশোবতী এ ইঙ্গিত বুঝিতে পারেন নাই, এ কারণ যে তাহার ভীতি তখনও ছিল। যশোবতী ইতিমধ্যে ক্ষিপ্র বেগে নরকপাল তাহার হাত হইতে ছিনাইয়া লইয়া ঊর্ধ্বে ধারণ করিলেন। চণ্ডাল তাহাকে ধরিতে গেল, হাত দিয়া কঙ্কাল লইতে গেল। কোনো মতে যশোবতী আকন্দ গাছ অতিক্রম করত পলায়ন করিতে গিয়া সহসা পড়িয়া গেলেন। এক হাতে নরকপাল জলাশয়ের কল্লারের মধ্যে প্রতীয়মান। চণ্ডাল পশুর মতো হাতে ভর দিয়া হামাগুড়ি দিয়া স্থির। উন্মাদ হাস্যে কহিলেন, না। তাহার একটি হাত নরকপালের কাছে, যেখানে জলজ লজ্জাবতী, তাহার উপর অদ্ভুতভাবে আন্দোলিত হইল। লজ্জাবতী লতা বৃরাবনত হয়। চণ্ডাল তাহার একটি হাত ধরিয়াছে। সহসা কিসের শব্দ হইল, বায়ু স্থির, পাখিরা উড়িয়া গেল। ধরিত্রীর বক্ষে কে যেন হাঁটু ডলিতেছে। ত্রিলোক এক হইয়াছে। ওজস্বিনী বিশাল তরল সমতল শ্মশান দাম্ভিকভাবে আসিতেছে। মহাব্যোমে স্ফুলিঙ্গ উদ্ধত। চণ্ডালের ঘরণী কল্লারের মধ্যে ডুবিয়াছিল। ইন্দ্রিয়াসক্ত সমগুণপ্রধানা যশোবতী বেপুতুমানা মহা আবেগে মুষ্টিতে দুর্বাদল আকর্ষণ করিয়াছিলেন। নিঃশ্বাসে অজাগার ঠিকরাইতেছে। নিহার ধূমার কা নীলন লান খদ্যোত বিদ্যুৎ স্ফটিক শশী সম্ভব আলো আপনার কপালে খেলিতে লাগিল। কোনে বউ, কোটাল! কপাল কুঞ্চিত করিলেন। সুখসজ্জা ত্যাগ করিবার তাহার ক্ষমতা নাই। কোটাল কোটাল বলিয়া যেমন সে উঠিতে যাইবে, কোনে বউ তাহার হাত বজ্রজোরে ধরিলেন। তিনি দেহাভিমানিনী, কেননা সম্ভবত অষ্টপাশ ছিন্ন হয়। কোটাল, বান আসছে হে, বুড়ো! কোনে বউ, এসো, বুড়ো তোমার বর!
মরুক। একটি নিঃশ্বাসের পরেই তিনি যশোবতী পরিশ্রান্ত ঘর্মাক্ত অশ্বের মতো ছুটিয়া আসিলেন, ভেরি পথে উঠিলেন। একদিকে বিগলিত লৌহের মতো জল পর্বত আসিতেছে, নিম্নে ফুলশয্যা, আর অপেক্ষমান বৃদ্ধ স্বামী। ফুলহার সকল দোলায়মান, যাহা দূর হইতে বিছানা ফুলহার, যেমন বা গোলাপ শীতল পোমপাইয়ের আতিশয্য। সহসা বৃদ্ধের সঙ্গে কে যেন বিশ্বাসঘাতকতা করিতে আসিতেছে। বানবিদ্ধ পাখির মতো কর্কশ করুণ স্বরে ডাকিলেন, বউ। বিস্ফারিত নেত্রা যশোবতী দুর্দশা দেখিলেন। তাহার পদদয়ে ঘর্মাক্ত হইল, তাহার কর্তব্য বুদ্ধি ফিরিয়া আসিল। তিনি ছুটিতে গিয়া দেখিলেন তাহার হাত এখনও চণ্ডাল ধরিয়া আছে। তিনি শিশুর মতো আপনকার পা মৃত্তিকায় ঠুকিতে লাগিলেন। গগন শঙ্কিত হইল। আর যে হঠাৎ তিনি চণ্ডালের হস্তে কামড় দিতেই বৈজুনাথ হাত ছাড়াইয়া লইল। এত জোরে তিনি কামড়াইয়াছিলেন যে বৈজুনাথের হাতের চুল ছিঁড়িয়া মুখে আসিয়াছিল। থু থু করিতে করিতে তিনি তড়িৎ বেগে ভেরি পথেই ছুটিতে লাগিলেন। কখনো আপনার হস্ত দংশন করিলেন, কখনো আবার দেখা গেল আপনার গণ্ডে চপেটাঘাত করিতে করিতে ছুটিতেছেন। গুপ্ত ঘাতকের হস্তে বৃদ্ধ সীতারাম আহত। জল আলোড়নে বৃদ্ধ দেহ চক্র দিয়া উঠিল, মৃত্তিকা তৈজস ছত্রাকার হইল। যশোবতী জলে নামিয়া পড়িলেন। একটি বৃষকাষ্ঠ ধরিলেন। ক্রমাগত কর্তা কর্তা চিৎকারে হাত ছাড়িয়া গেল। বাণ সহসা তাহাকে লইয়া গেল। কোনো ক্রমে একটি প্রতিমার কাঠামো ধরিলেন। পর মুহূর্তে বাণের তোরে প্রতিমার কাঠামো তাহাকে লইয়া খাড়া হইয়া দাঁড়াইল। একবার বৃদ্ধকে দেখিলেন। অল্প বয়সী সরৈশ্বর্যশালিনী পতিপ্রাণা কর্তা কর্তা বলিয়া প্রতিমার কাঠামো ছাড়িয়া জলে লাফ দিলেন। ক্রন্দন করিতে করিতে সন্তরণের বৃথা চেষ্টা করিলেন। দুই একবার কর্তা ডাক শোনা গেল। ইহার পর শুধুমাত্র রক্তিম জলোচ্ছ্বাস, কেননা চাঁদ এখন লাল। একটিমাত্র চোখ হিমলকে প্রতিবিম্বিত চক্ষু সদৃশ। তাহার দিকেই মিলন অভিলাষিনী নববধূর দিকে চাহিয়াছিল। যে চক্ষু কাঠের, কারণ নৌকা গাত্রে অঙ্কিত, তাহা সিন্দুর অঙ্কিত, এবং ক্রমাগত জলোচ্ছ্বাসে তাহা সিক্ত, অশ্রুপাতক্ষম। ফলে কোথাও এখনো মায়া রহিয়া গেল। শেষ করলাম অন্তর্জলী যাত্রা দীর্ঘদিনের প্রচেষ্টার পরে। আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। এই ঠান্ডায় আমার গলার অবস্থা বড় খারাপ থাকে, পড়তে পড়তে নাক গলা একদম বন্ধ হয়ে আসে। খুব অসুবিধের মধ্যে রেকর্ড করেছি এই উপন্যাসটা, আপনারা চেয়েছিলেন বলে। অনেক জায়গায় ভুল উচ্চারণ আছে, কারণ আমি স্পষ্ট উচ্চারণ করতেই পারিনি। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ভুল ত্রুটিগুলোর জন্য। আমি জানি এত অনিয়মিত আমি এই পর্বগুলো দিই, আপনারা অনেকে আমার উপর রাগ করেন। আমি প্রতিদিন রেকর্ড করতে পারি না, অনেক দিন ধরে একটু একটু করে রেকর্ড করে রাখি। এই জন্যেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন। আজকের মতো এখানেই থামলাম। আসি, সকলে ভালো থাকবেন।